আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 23 নাম্বারটা দিয়ে শুরু করি। 23 নাম্বারটা দিয়ে শুরু করার পরে ধীরে ধীরে এই চ্যাপ্টারটা শেষ করে তারপরে হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। আর যেগুলো পারো না এগুলো আমি বলছি পরে একদিন একটা এক্সট্রা ক্লাস নিব, জাস্ট সলভ ক্লাস, ওইটা এক্সট্রা 12টা ক্লাসের মধ্যে হিসাব করার প্রয়োজন নাই। ওই ক্লাসে আমি একটু টাইম নিয়ে বসে তোমাদের এই সবগুলা জিনিস আমি ওই দিন বুঝাই দিব না, সমস্যা নাই। আচ্ছা, এখানে 23-এর 2টা ম্যাথ আছে এবং 24-এর একটা ম্যাথ আছে। এই দুইটা করলে আমাদের 7.4 চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমরা আগে এই দুইটা ম্যাথ করি। দেখো এখানে যেটা বলছে প্রমাণ করতে, সেইটা আমরা একটু খেয়াল করি। আমরা আগে প্রথমে 1 নাম্বার যেটা আছে সেটা করব। 1 নাম্বারটা করার পরে 2 নাম্বারটা তারপরে করব। তো 1 নাম্বারটা লেফট হ্যান্ড সাইড ধরে আমরা এখান থেকে এইভাবে শুরু করব। যা দেওয়া আছে এটা উঠায় নিব। 1/sin 10 ডিগ্রি মাইনাস √3 ডিভাইডেড বাই cos 10 ডিগ্রি, আচ্ছা, সমান সমান 4। এইখানে আমরা এমন কিছু একটা দিয়ে ভাগ করব যেটার জন্য আমরা কমন জানা একটা ভ্যালু ব্যবহার করতে পারি। মনে করো আমরা হাফ sin 30 ডিগ্রি লিখতে পারি, আর এই পাশে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে হবে √3 ডিভাইডেড বাই 2। এটার পরিবর্তে আমরা cos 30 ডিগ্রি লিখতে পারি। তো এইরকম একটা জানা মান আনার জন্য যদি বোথ সাইডকে ইকুয়েশনের লেফট সাইড এবং রাইট সাইডকে আমরা 2 দিয়ে ভাগ করি, আচ্ছা এখান থেকে যেহেতু প্রমাণ করতে বলছে এটা সমান সমান 4, তাহলে আমরা এই 4টা বাদ দেই। এই যে যতটুকু আছে ততটুকুকে এইভাবে করব, 2 দিয়ে গুণ করব এবং 1/2 sin 10 ডিগ্রি এটা লিখলাম মাইনাস √3 ডিভাইডেড বাই 2 cos 10 ডিগ্রি। এই কাজটুকু করে নিলাম, অর্থাৎ আমি 2 দিয়ে গুণ করলাম এবং 2 দিয়ে ভাগ করলাম বোথ সাইডে। তারপর আমাদের যে সুবিধাটা হবে এইখান থেকে সেটা হচ্ছে যে আমাদের এখানে হাফের পরিবর্তে আমরা একটা ভ্যালু লিখতে পারবো, সেটা সাইন দিয়ে লিখি বা কস দিয়ে লিখি। √3/2 এর পরিবর্তে আমরা এখানে একটা ভ্যালু লিখতে পারবো। তো ওই কাজটুকু করার পরে পরবর্তীটুকু আমরা যেটা করার সেটা করতেছি। আচ্ছা, এইভাবে না করে যদি আমরা অন্যভাবেও করতে পারি, করার ট্রাই করি, তাও হবে। তো বাট আমি মনে করতেছি যে এইভাবে করলে তোমাদের জন্য জিনিসটা ইজি হবে। আচ্ছা দেখি আমি অন্যভাবে করি। একটা মিনিট, আমাকে একটু চিন্তা করতে দাও। এটা নেওয়ার দরকার নাই, আমরা এইখানে একটু চেঞ্জ করব শুধুমাত্র। সেটা হচ্ছে এই √3 এর পরিবর্তে আমরা এখানে চেঞ্জ করব। আচ্ছা, আমরা যেটা জানি সেটা হচ্ছে sin 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। তো sin 60 ডিগ্রির পরিবর্তে আমরা এখানে √3 ডিভাইডেড বাই 2 যেহেতু আছে, 2 sin 60 ডিগ্রি সমান সমান আমরা √3 লিখতে পারি। তো এই √3 উপরে যে √3টা আছে সেই √3 এর পরিবর্তে আমরা 2 sin 60 ডিগ্রি এই ভ্যালুটা ইউজ করব। সো তাইলে আমরা এখানে লসাগু করি, লসাগু করলে হবে কত ডিগ্রি, sin 10 ডিগ্রি, আর আমার নিচে হবে cos 10 ডিগ্রি। এইটা আসার পরে উপরে এখানে দেখো sin 10 ডিগ্রি গেলে আমার এখান থেকে cos 10 ডিগ্রি মাইনাস √3, তারপরে হচ্ছে আমাদের sin 10 ডিগ্রি, এইরকম ভাবে ইকুয়েশনটা আসতেছে। পরবর্তী লাইনে আমরা sin 10 ডিগ্রি, এরপর হচ্ছে cos 60 ডিগ্রি লিখলাম, cos 10 ডিগ্রি লিখলাম লসাগুর নিচে যে লাইনটা ছিল, তারপরে এখানে cos 10 ডিগ্রি মাইনাস √3 এর পরিবর্তে এই ভ্যালুটা লিখবো 2 sin 60 ডিগ্রি, 2 sin 60 ডিগ্রি, আর পরবর্তীতে এখানে sin 10 ডিগ্রি যেটা ছিল সেটাই। সো কেউ যেন পরবর্তীতে আবার কোশ্চেন না করো যে ভাইয়া এই যে 2 sin 60 ডিগ্রি কোথা থেকে আসলো। 2 sin 60 ডিগ্রি আসছে এই লাইনটা থেকে। sin 60 ডিগ্রি ভ্যালু √3/2, সো শুধু √3 এর ভ্যালু হবে 2 sin 60 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে ওই লাইনটুকু তুলে নিয়ে বাকি কাজটুকু করার চেষ্টা করব। তো এখন এইটুকুর মধ্যে আমাদের একটা ফর্মুলা আসতেছে। কোন ফর্মুলা? সেটা হচ্ছে cos c মাইনাস cos d সমান সমান 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 আর sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। একদম কমন একটা ফর্মুলা। তাহলে আমরা দেখতেছি এখানে একটা 2 আছে, sin 60 ডিগ্রি আছে, আর হচ্ছে sin 10 ডিগ্রি আছে। তো ওইটার পরিবর্তে আমাদের কিছু একটা করে ভাঙায় নিয়ে এখানে cos c মাইনাস cos d সূত্রটা এইটুকুর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওই কাজটা করার ট্রাই করি। তাহলে আমাদের এখান থেকে sin 10 ডিগ্রি, তারপর হচ্ছে cos 10 ডিগ্রি, তারপর আমার এখানে আছে হচ্ছে cos 10 ডিগ্রি মাইনাস 2 sin c প্লাস d যদি আমরা করি, দেখো c প্লাস d করলে আমাদের আসবে হচ্ছে 70 প্লাস 50 ডিভাইডেড বাই 2। দেখো তো 60 ডিগ্রি হয় কিনা। 70 আর 50 যখন তুমি যোগ করবা
70 আর 50 যোগ করলে তোমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 120। 120কে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়। তাহলে এই 70 কোথা থেকে পাইছি? 10 এবং 60 যোগ করছি। 50 কোথা থেকে পাইছি? 60-এর থেকে 10 বিয়োগ করছি। এইরকম ভাবে এটা করা হয়েছে। পরবর্তীতে আমার এখানে আসবে সাইন ডি মাইনাস সি, অর্থাৎ 70 মাইনাস 50 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এই কাজটুকু যদি আমাদের এখানে করা হয়, তাহলে 70 থেকে 50 বিয়োগ করলে আমাদের হয় 20, 20কে 2 দিয়ে ভাগ করলে হয় 10। তাহলে আমাদের আর কোনো ভুল হচ্ছে না। তাহলে সাইন 10 ডিগ্রি, তারপর আমাদের আসতেছে কস 10 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কস 10 ডিগ্রি ছিল মাইনাস কস সি মাইনাস কস ডি। এখন সি এর ভ্যালু হচ্ছে 50 আর ডি এর ভ্যালু হচ্ছে 70। এই জিনিসটুকু তোমাকে বুঝতে হবে, কারণ এখান থেকে দেখো কস সি মাইনাস কস ডি তে এখানে শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের ডি এর ভ্যালু হবে। তাহলে ডি হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পাবো কস 50 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি। এই লাইনটা আমরা এইভাবে পাবো। পরবর্তীতে আমরা এখানে এটা মুছে দেই এবং এখানে বাকি ম্যাথটুকু এই পাশে এসে করার ট্রাই করি। সো এখন আমরা এখানে সমান সমান দিয়ে যেই লাইনটা লিখতে পারবো সেটা হচ্ছে cos 10 ডিগ্রি মাইনাস cos 50 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস cos 70 ডিগ্রি। সো এই লাইন পর্যন্ত আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। বুঝতে পারলে এখন আমাদের যে কাজটা হবে সেটা আমি দেখো cos 10 ডিগ্রি sin 10 ডিগ্রি নিচে যেটা ছিল সেটা আমরা লিখে ফেলবো, একদম ইজি জিনিস। এখন এইটুকুর মধ্যে আমরা সি মাইনাস ডি এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা ইউজ করব এইটুকুর মধ্যে 10 এবং 50 ডিগ্রি cos সি মাইনাস cos ডি। তাহলে হবে 2 sin 10 প্লাস 50 ডিগ্রি ডিভাইডেড বাই 2 এবং sin 50 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ডিভাইডেড বাই 2। আর এইখানে cos 70 ডিগ্রিকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এইভাবে লিখতে পারি। এটা লিখে নিলাম। আর নিচে যে লাইনটা ছিল সেই লাইনটাই আমি লিখবো sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি। পরবর্তীতে এখন দেখো কি হয়। তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি? 2 sin 10 আর 50 যোগ করলে হয় 60, 60 বাই 2 হচ্ছে 30। তাহলে 2 sin 30 ডিগ্রি। আর এরপর আমাদের আসতেছে এখান থেকে sin, এখান থেকে বিয়োগ করতেছি 50 মাইনাস 10 হচ্ছে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20। আর cos 90 মাইনাস 20 ডিগ্রি হয়ে যাবে sin 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি। সো এইরকম একটা লাইন আমি অলরেডি এখান থেকে পেয়ে গেছি। তাহলে আমাদের এখান থেকে নিচে কত আসতেছে? sin 10 ডিগ্রি প্লাস cos 10 ডিগ্রি, গুণ না তো, এখানে যোগ না গুণ হবে, cos 10 ডিগ্রি। এখন তোমরা চিন্তা করে দেখো অঙ্কটা কিন্তু হয়ে গেছে। 2 ইন্টু sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ ইন্টু sin 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। আর নিচে আমি কত পাবো? sin 10 ইন্টু cos 10। তাহলে আমার এখান থেকে কি আসে দেখো, এই 2 এবং এই 2 কাটাকাটি হয়ে গেলে sin 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। তাহলে আমি এরকম পাবো 2 sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি। সো পরবর্তী লাইনে একটু চিন্তা করে দেখো, আমরা যদি এই কাজটা করি যে এইটুকুকে ভাঙায় দেই, sin 20 ডিগ্রিকে যদি আমরা ভাঙাই এইভাবে, তাহলে আমাদের এরকম হবে 2 ইন্টু 2 sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি ডিভাইডেড বাই sin 10 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি। এই sin 20 ডিগ্রিকে আমি এইভাবে লিখতে পারি 2 ইন্টু 10 ডিগ্রি, অর্থাৎ sin 2 থিটার যে ফর্মুলা 2 sin থিটা cos থিটা সেটা লিখলাম। এই 2টা হচ্ছে এই 2টা, আর এখান থেকে সূত্র থেকে আমাদের এই অংশটুকু আসছে 2 sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। তাহলে আমরা ওই ভ্যালুটা এখান থেকে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে দেখতেছি এইটা এটা কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হয়ে গেলে 2 ইন্টু 2 অর্থাৎ 4 থাকতেছে শেষ পর্যন্ত, এবং এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে প্রমাণের লাইন যেটা ছিল সেইটা। সো এইভাবে আমাদের এই দুইটা ম্যাথই প্রমাণ করতে হবে। আই থিঙ্ক তোমরা সবাই পারবা। পরেরটার ক্ষেত্রে আমরা তাহলে কি কাজ করব? পরেরটার ক্ষেত্রে এইখানে চেঞ্জটা করব, যে √3 এর পরিবর্তে 2 sin 60 ডিগ্রি যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা আমরা ওইখানে বসাই দিতে পারি, অথবা 2 cos 30 ডিগ্রি দিয়েও এই অঙ্কটা করতে পারি। পরেরটা তোমাদের HW থাকবে, যেহেতু হুবহু ম্যাথ এই কারণে আমি ওই ম্যাথটা করে দিচ্ছি না। পরেরটা তোমাদের HW এর জন্য দিলাম, তোমরা এটা করার চেষ্টা করবা এবং তোমরা সবাই করতে পারবা। জাস্ট তোমাদের একটু হিন্টস দিয়ে দেই, সেটা হচ্ছে এই √3 এর পরিবর্তে আমরা দুইটা কাজ করতে পারি। কালারটা চেঞ্জ করে লিখি। সো √3 এর দুইটা ভ্যালু হয়, √3/2 ইজ ইকুয়ালস টু sin 60 ডিগ্রি অথবা cos sin 60 ডিগ্রি, ধরু কি লিখতেছি, sin 60 ডিগ্রি অথবা cos 30 ডিগ্রি। তো দুইটার যে কোনো একটা নিয়ে আমরা লিখতে পারি। তো আমরা পরের ম্যাথটা করব cos 30 ডিগ্রি নিয়ে।
cos sin 60 দিয়েও হবে, cos দিয়েও হবে, সো নো প্রবলেম। তুমি √3 এর পরিবর্তে এই 2টা এই পাশে নিয়ে লিখবা, √3 এর পরিবর্তে 2 cos 30 ডিগ্রি এখানে বসাবা। আর আমরা এই ম্যাথটা হুবহু যেইভাবে করছি হুবহু এইভাবেই করবা, তাইলে এই ম্যাথটা মিলে যাবে, কোনো প্রবলেমই নাই। জাস্ট সেকেন্ড ম্যাথ যেটা, এটা তোমাদের HW হিসেবে আমি দিলাম, এটা বাসায় তোমরা করো। যদি না পারো তারপর আমি এক্সট্রা ক্লাস যেদিন নিব ওই ক্লাসের মধ্যে সকলের সকল প্রবলেমগুলো ওই দিন আমি লিখে দিব, করে দিব। তাহলে ওই প্রবলেম ক্লাসের জন্য তোমাকে অবশ্যই আগে কি করতে হবে জানো? প্রবলেম ক্লাসের জন্য তোমাকে অবশ্যই আগে তোমাদের প্রবলেমগুলো আমাকে জানায় রাখতে হবে, ভাই আমাদের এই চ্যাপ্টারে এই প্রবলেম আছে, প্রত্যেকের কোশ্চেনগুলো আমাকে দিবা, দেন আমি সবগুলো সলভ করে দিব। অনেক কমন কোশ্চেন পাওয়া যাবে যেগুলো দুইবার করা লাগবে না, অনেকেরই প্রবলেম থাকতে পারে একই ম্যাথে। সো সেকেন্ড যেটা সেটা HW থাকলো। আচ্ছা, এখন আমরা হচ্ছে পরের চ্যাপ্টার, পরের যেটা 24 নাম্বার ম্যাথ যেটা, সেই ম্যাথটার মধ্যে যাচ্ছি। এবং এখানে দেখো কি ধরনের একটা ঘটনা এখান থেকে দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে a cos আলফা প্লাস b sin আলফা সমান সমান a cos বিটা প্লাস b sin বিটা। আচ্ছা, এই পাশে দুইটা অ্যাঙ্গেলে আলফা, আবার এই পাশে দুইটা অ্যাঙ্গেলে বিটা, এবং একবার cos আছে একবার sin আছে, এবং একবার a আছে এবং একবার b আছে। প্রমাণের লাইনে দেখতেছি cos স্কয়ার আলফা প্লাস বিটা মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা, এরকম ভাবে প্রমাণটা করতে বলছে। cos স্কয়ার আলফা প্লাস বিটা মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এই লাইনটুকু দেখে আমরা অনেক কিছু ধারণা করতে পারি। কি রকম ধারণা করতে পারি এইটুকু দেখে? সেটা হচ্ছে আমার কোনো না কোনো লাইনে a স্কয়ার বাই b স্কয়ার ছিল, তারপরের লাইনে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার করা হয়েছে, অর্থাৎ দ্যাট মিন্স আমার এখানে যোজন বিয়োজন বিয়োজন যোজন করা হয়েছে। তাহলে আমরা এইটুকুকে টার্গেট করে সামনে আগাবো, সব এ বি এক সাইডে নিয়ে বাকিটুকু করার চেষ্টা করবো। সো দেওয়া আছে থেকে আমি শুরু করতেছি। দেওয়া আছে a cos আলফা প্লাস b sin আলফা সমান সমান a cos বিটা প্লাস b sin বিটা। সো দেখো a আর b যদি আমি আলাদা করতে চাই, আমার যদি লেফট সাইডে আমরা a রাখবো, সরি রাইট সাইডে a রাখবো এবং লেফট সাইডে b রাখবো, এই a এর যেটা আছে সেটা এই পাশেই থাকবে, আর এইটা এই পাশ থেকে এই পাশে চলে আসবে। আর আমাদের এখানে এখানে cos কত ছিল? cos ছিল, cos আলফা ছিল। b sin বিটা যেটা ছিল সেটা বাম সাইড, ডান সাইড থেকে বাম সাইডে চলে আসবে। তারপরে দেখো পরের লাইনটা তাহলে কিভাবে বুঝবো আমরা? এইভাবে বুঝে নিব। তাহলে b sin আলফা মাইনাস b sin বিটা, b sin বিটা সমান সমান a cos বিটা মাইনাস a cos আলফা। এখন আমাদের কাজ হচ্ছে a এবং b কমন নিয়ে নেওয়া। a এবং b কমন নিয়ে নিলে কিরকম ঘটনা ঘটে দেখো, b কমন নিলে sin আলফা মাইনাস এখান থেকে থাকবে sin বিটা, আর এই পাশে a কমন নিয়ে নিলে আমার থাকবে হচ্ছে cos বিটা মাইনাস cos আলফা, এরকম থাকবে cos আলফা। পরবর্তী লাইনে কি করব? a এবং b এক পাশে লিখবো এবং বাকি যা কিছু আছে সেটা অপর পাশে লিখবো। সো sin আলফা ডিভাইডেড বাই sin বিটা, sin আলফা মাইনাস sin বিটা ডিভাইডেড বাই এইটা নিচে নিয়ে আসবো cos বিটা মাইনাস cos আলফা, আর এই পাশে কত থাকবে? a ডিভাইডেড বাই b। সো এখন আমাকে এইখানে সূত্র ইউজ করতে হবে উপরে এবং নিচে, sin c মাইনাস sin d এবং cos c মাইনাস cos d এর যে ফর্মুলা যে দুইটা ছিল সেটা। সো sin c মাইনাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, তারপর আমার হচ্ছে sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, এইরকম হবে। পরবর্তীতে cos c মাইনাস cos d এর যে ফর্মুলা সেটা হচ্ছে তোমার 2 sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে হবে sin d মাইনাস c, অর্থাৎ sin আলফা মাইনাস বিটা, এখানে আগে বিটা ছিল এখানে পরে আলফা ছিল, তাহলে d হচ্ছে আমার আলফা আর c হচ্ছে আমাদের বিটা। d এর থেকে যখন c বিয়োগ করব আমাদের এখানে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 আসবে, আর এই পাশে a বাই b যেরকম থাকার সেই রকম ভাবেই থাকবে। তো এখন দেখো আমাদের এই পার্টটুকু এবং এই পার্টটুকু হুবহু মিলে গেছে, তাহলে এইটা এবং এইটা কাটাকাটি হয়ে যাবে, তো ওইটা আমার পরবর্তী লাইনে লেখার কোনো প্রয়োজন নাই। এই 2 এবং এই 2 কাটাকাটি হয়ে যাবে, এটাও লেখার প্রয়োজন নাই। তাহলে আমাদের থাকতেছে কত? cos আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর এই পাশে a ডিভাইডেড বাই b। তো এখন আমাদের কাজ কি দেখো, এখান থেকে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার আছে, তার মানে আমাকে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, আগে বর্গ করতে হবে দেন যোজন বিয়োজন করতে হবে। তাহলে বর্গ করলে কি রকম হবে? cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2
ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সমান সমান a স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার। এখন আমরা বিয়োজন যোজন করব, cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর তার নিচে হচ্ছে কত, cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এখন তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা নিচে যে ভ্যালুটা আছে এটার ভ্যালু কত, তাফসীর বলো তো। 1, ভেরি গুড। তাহলে নিচের 1টা আমার লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তোমরা তোমাদের বইটা এখন হাতে নিবা, বইটা হাতে নিয়ে 24 নাম্বার ম্যাথটা খুব বের করবা, বই থেকে বের করে দেখবা প্রমাণের লাইনে এইখানে মাইনাসটা দেওয়া নাই, এখানে প্লাস দেওয়া, তার এখানে প্লাসটা দেওয়া নাই, এখানে প্রমাণের লাইনে বইতে মাইনাস লেখা আছে, অর্থাৎ প্রমাণে এইরকম ভাবে ছিল। আমাদের বইতে দেওয়া আছে ভাই, তোমাদের একটা কারেকশন করা আছে না, প্লাসই দেওয়া আছে। আমার বইতে তো আছে, হ্যাঁ প্লাস। তাইলে সবারই থাকার কথা। তাহলে এই যে আমার কাছে যে বইটা আছে সেই বইটাতে এটা ভুল ছিল, এখানে প্লাস হবে, ওরা মাইনাস দিয়ে রাখছিল। তো এইভাবে যদি আমরা অঙ্কটা করি তাহলে এইভাবে অঙ্কটা একদম ইজিলি মিলে যাবে। তো এবং তোমরা করতে পারবা এবং লাইনগুলা ফলো করবা। দেখো কোন কিভাবে কি করতে হবে আমি জানি না, আমাকে জাস্ট এইটুকু ফলো করলেই হলো যে a বাই b আকার থেকে স্কোয়ার করে দেন হচ্ছে আমার বিয়োজন যোজন করলে অঙ্কটা মিলবে, এইটা বুঝছি আমি, এইটা দেখে বুঝতে পারছি। এটা করার জন্য আমি a এবং b আলাদা করে এক পাশে পাঠিয়ে দিলাম, দেন দেখলাম যে হ্যাঁ এখানে সূত্র অ্যাপ্লাই করা যায়, সূত্র অ্যাপ্লাই করলাম, কাটাকাটি করলাম, বর্গ করলাম, এইখানে বর্গ করার পরে বিয়োজন যোজন করলাম, আমার কাজ শেষ। খুবই ইজি ম্যাথ। সো এখন আমি এই চ্যাপ্টারটা পিডিএফটা সেভ করব, টোটাল পিডিএফটা তোমাদের আগের পিডিএফটাও দেই নাই, ওই পিডিএফটা আমি এখন এক্সপোর্ট করব, কন্ট্রোল এক্সপোর্ট করে তারপর আমি তোমাদের এটা দিব এবং নতুন একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব এখন। সো দেখো এখান থেকে কি আসে, ফাইল এক্সপোর্ট পিডিএফ লেকচার 1, এটা হচ্ছে 7.4 এইটুকু নামটুকু সেভ করে রাখলেই হবে। ওকে, তাহলে আমি এখন 7.5 শুরু করব। সো এটা তোমাদের পিডিএফ হয়ে গেছে, পিডিএফটা ক্লাসের শেষে আমি দিয়ে দিব না। 7.5টা আমাকে শুরু করার জন্য আমাকে প্লিজ একটু তোমরা টাইম দিবা, আমার 7.5 এর স্লাইডটা তৈরি করা নাই, আমি টুকটাক রেডি করব এবং তোমাদের পড়াবো একই সাথে। মনে করো যে আমি আজকে হোয়াইট বোর্ডে ক্লাস নিলে যখন বই দিয়ে দিয়ে কোশ্চেন লিখতে হইতো ওইভাবে কোশ্চেনগুলো লিখবো এবং তোমাদের আমি ওইভাবে পড়াবো আজকে। তো আমরা যেখানে ছিলাম সেইখানে যাই। 7.5 শুরু করতেছি আমরা। 7.5 এর জন্য মজার জিনিস হচ্ছে আমাদের নতুন করে কোনো সূত্র মুখস্থ করতে হবে না, এতদিন পর্যন্ত যা যা পড়ছি সেই সূত্রগুলা দিয়েই আমাদের 7.5 এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের বইটা আমি যদি একটু খুঁজে বের করি, বইটা কোথায় আছে। তো কালকের আজকের ক্লাসের পরে তোমাদের কয়েকদিন, বেশ কয়েকদিন একটু ছুটি পড়বে, তো ছুটির মধ্যে সবাই ভালো মতো পড়ালেখা করবা, কেউ কোনো মানে যার যা গ্যাপ পড়ছে সেই গ্যাপ গুলো তোমরা ফিল আপ করবা। আমি হচ্ছে নেক্সট আবার তোমাদের পরের সোমবারে ক্লাস নিব। আমি হচ্ছে জানোই তো তোমরা সবাই জানো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে সেন্ট মার্টিন যাচ্ছি, তো ওইখান থেকে আর কি একটু ঘুরে টুরে আমাদের আগের মানে প্রথমের দিকে যেসব ক্লাসগুলো ছিল ওগুলো রেকর্ডিং গুলো কি আপলোড করা আছে ড্রাইভে? গুগল ড্রাইভে আছে, হ্যাঁ। প্রথম একদম ফার্স্টের যে মান্থে আমরা যে ভেক্টর পড়ছিলাম ওইগুলা নাই, ঠিক আছে। ওইগুলো হচ্ছে গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পরে কাজিনের ল্যাপটপে ক্লাস নিছিলাম, ওইগুলো ওইখানে রয়ে গেছে, ওইগুলো আমার আর কালেক্ট করা হয় নাই। কোনগুলা লাগবে আমারে বলো। ভেক্টরটা পেয়ে যাবো কলেজে ভেক্টর পড়াইতেছে এখন। আচ্ছা, ও তোমাদের কলেজের একটু খবর নেই তোমাদের সবার, তো কার কলেজে কার কলেজে ক্লাস শুরু হয়েছে কার কার? আজকে তোমাদের কত নম্বর লেকচার? আদিলা বা তাফসীর, যে কোনো একজন বলো তো।
আগের দিন পর্যন্ত কত নিছি? 8টা পর্যন্ত দিছি না ভিডিও? হ্যাঁ ভাই 8 নাম্বারটা ছিল। 8 নাম্বার ছিল, তাহলে আজকে হচ্ছে 9 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, আমি ওইভাবে লিখি, লেকচার নাম্বার 9। আর আমরা এখানে পড়বো 7.5। 7.5 এর পরে আমাদের এই চ্যাপ্টারটার নাম তোমাদের আমি আগে একটু বলি। চ্যাপ্টারটার নাম হচ্ছে, কোথায় গেল চ্যাপ্টারটার নাম? চ্যাপ্টারটার নাম হচ্ছে উপগণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সো এইটা একদম ইজি, এবং এটার জন্য আমাদের নতুন করে কোনো সূত্র পড়তে হয় না। আমাদের যা যা সূত্র জানা আছে সেই সূত্রগুলা দিয়েই আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবো। তো আমরা ওইটা একটু দেখি আগে সূত্রগুলো একটু চেঞ্জ বা একটু ডিফারেন্ট হয়ে হয়ে আমাদের এইগুলো ব্যবহার করতে হবে। সো উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, সো আসতেছি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, জুম কোথায়? জুম, এই যে দেখো। সো 7.5 আমি একটু জাস্ট লেকচার নাম্বার, আজকে তোমাদের 9 নাম্বার লেকচার। 7.5 শুরু করলাম। 7 চ্যাপ্টারের নাম যেটা, সেটাকে বলছে উপগণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আগেরটা ছিল গণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সিম্পল একদম। এইখানে টুকটাক এই সূত্রগুলো কাজে লাগাতে হবে। এখানে কোনো নতুন সূত্র নেই, আমরা টোটাল মাত্র 3টা বা 4টা নতুন সূত্র দেখব, কিন্তু এই সূত্রগুলো পুরাতন সূত্রের নতুন রূপ। সাইন থিটার পরিবর্তে লেখা যায় 2 সাইন হাফ অফ থিটা ইন্টু কজ হাফ অফ থিটা। কিভাবে আমরা এটা লিখতে পারি সেটা আমি বুঝাই দিচ্ছি তোমাদের। দেখো পরবর্তী পেজে, আমরা তো এই সূত্রটা সবাই জানি, সাইন 2 থিটা সমান সমান 2 সাইন থিটা কজ থিটা। এই সূত্রটার পরিবর্তে আমরা এখান থেকে যদি শুধুমাত্র সাইন থিটা এর ভ্যালু বের করতে চাই, তাহলে সাইন থিটা সমান সমান লিখতে পারি, তাহলে সাইন 2 ইন্টু থিটা ডিভাইডেড বাই 2। থিটা ডিভাইডেড বাই 2 কাটাকাটি করলে আমাদের আগের অবস্থায় ফেরত যাব। এই থিটা ডিভাইডেড বাই 2 আমাদের নতুন থিটা হিসাবে ব্যবহৃত হবে। তাহলে এইভাবে আমরা এখন এইখান থেকে সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের হবে 2 সাইন থিটা বাই 2, এরপর আমাদের হবে কজ থিটা ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এই সূত্রটা আমরা জানলাম, এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের প্রথম সূত্র। ওভারঅল আমরা কতগুলা সূত্র পড়ছি বলতো টোটাল, এখন আগের আগের দিন পর্যন্ত এই পর্যন্ত মোট কতগুলা সূত্র পড়ছি? আগের 23টা। তাহলে এইটা হচ্ছে আমাদের 24 নম্বর সূত্র। তো 24 নম্বর সূত্রটা এইটা, সাইন থিটা থেকে লেখা যায় 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ঠিক একইভাবে আমরা কস থিটা এর পরিবর্তে লিখতে পারি কস 2 থিটা 2 ইন্টু থিটা ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের কস থিটার সূত্র। এটা হচ্ছে আমাদের 25 নম্বর সূত্র। 25-এর পরে আমরা এইভাবে কস থিটার আরো বেশ কিছু সূত্র লিখতে পারি। কস থিটা ইজ ইকুয়ালস টু ছিল 2 কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস 1। অর্থাৎ আমাদের যেখানে কস 2 থিটা ছিল, 2 এর জায়গায় এখন শুধুমাত্র থিটা থাকাতে আমাদের এই পাশে থিটাকে 2 দিয়ে ভাগ করে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের 26 নাম্বার সূত্র। তারপর আমরা cos থিটা এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের 27 নাম্বার সূত্র। তারপর আমাদের tan থিটার পরিবর্তে আমরা লিখতে পারি tan 2 ইন্টু থিটা ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমাদের এখানে হবে 2 tan থিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের 28 নাম্বার সূত্র। সো আমরা যখন আগের পেজে যাচ্ছি, আমাদের বইতে যেইভাবে লাইনগুলো দেওয়া ছিল সেগুলো দেখো। সাইন থিটা সমান সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। কস থিটা সমান সমান এই যে এই একটা লাইন কজ স্কোয়ার হাফ অফ থিটা মাইনাস সাইন স্কোয়ার হাফ অফ থিটা। পরবর্তীতে 2 কজ স্কোয়ার হাফ অফ থিটা মাইনাস 1 1 মাইনাস সাইন স্কোয়ার হাফ অফ থিটা। তাহলে এইখানে একটার সাথে আমাদের এখানে যে তিনটা লিখছে ওই তিনটা বইতে এক লাইনে লেখা আছে, এই তিনটা বইতে একত্রে করে লেখা আছে। সেটা হচ্ছে আমাদের এই লাইনটা। পরবর্তীতে tan থিটার পরিবর্তে লেখা যায় 2 tan থিটা বাই 2 আর হচ্ছে তোমার 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। সো একইভাবে আমাদের আগে যে একটা ফর্মুলা ছিল সেটা একটু দেখাই। তাহলে এইখানকার যতগুলো সূত্র দেখাইলাম সেটা তোমরা মনে রাখবে অবশ্যই। এরকম একটা সূত্র ছিল 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা। এরকম একটা সূত্র ছিল। আরেকটা সূত্র ছিল 1 মাইনাস cos 2 থিটা সমান সমান 2 sin স্কয়ার থিটা। এখন আমাদের সূত্রটা হবে 1 প্লাস cos 2 থিটা না, 1 প্লাস শুধু cos থিটা।
1 প্লাস শুধু cos থিটা হবে 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2, আর 1 মাইনাস cos থিটা হবে 2 sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কি নতুন করে কি কোনো সূত্র পড়তেছি এখন পর্যন্ত? চিন্তা করে দেখো তো, আমরা কিন্তু একটা নট এ সিঙ্গেল নতুন সূত্র পড়ি নাই। আমার একটা মেসেজ আসছে, রিপ্লাই দিয়ে নেই, দাঁড়াও। তোমাদের কলেজের খবর তো বললাম না আমাকে। না, আমার ফেসবুক লাইভে ক্লাস হইতেছে, ফেসবুক লাইভে ফেসবুক লাইভে তো একসাথে। ক্লাস তো ভালো হওয়ার কথা না। হ্যাঁ, না, হ্যাঁ, মোটামুটি যতটুকু চলে। টিচাররা কিভাবে কোয়েশ্চেন লেখে? অ্যান্সার দেয় না, কিভাবে লেখে? লেখে বোর্ডে। কোনো কোয়েশ্চেন করে না বা কোয়েশ্চেন অ্যান্সার না, কিন্তু আচ্ছা, বাকিদের বুঝায়। মনে হয় ক্লাস শুরু হয় নাই, তাই না? রাদিয়া, তারপরে হচ্ছে শশী, ফাদিলা, তোমাদের মনে হয় কলেজে ক্লাস শুরু হয় নাই? না ভাইয়া, কালকে শুরু হবে। আমি কিছু জানি না ভাইয়া। খোঁজ নিও, খোঁজ নিও, দেখবা যে এইরকম একদম ডিটাচ হয়ে থাকলে কিন্তু বিপদে পড়বা। শশী কি পুলিশ স্মৃতিতে ভর্তি হইছো না? জি ভাইয়া। পুলিশ স্মৃতির আমার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে একটা, তো কোনো হেল্প লাগলে আমাকে বইলো, আমি ওর সাথে পরিচয় করায় দিব না, ঠিক আছে? সো আচ্ছা ও হচ্ছে যে এখানে আমার বাসার পাশে, আমি মাত্র ওকে পড়ায় আসছি। ও তোমাদের এক ব্যাচ বড়, ও হচ্ছে আফিফা ওর নাম। তো আমি পরিচয় করাই দিব না, যদি তোমার কোনো প্রয়োজন হয় তাহলে আমি পরিচয় করাই দিব না। আর এছাড়া কোনো প্রবলেম হলে তো সমস্যা নাই, আমার পরিচিত টিচারও আছে এখানে। আর তোমাদের বাকি যে যেখানে ভর্তি হইছো, কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করলে কলেজের সাথে যোগাযোগ রাখবা। দেখা গেল যে কলেজে পরীক্ষা টরীক্ষা নিয়ে নিচ্ছে, হঠাৎ করে কলেজে দেখবে 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস হওয়ার পরেই বলবে পরীক্ষা। কলেজের জিনিসটা এইরকমই। আমরা যখন কলেজে ভর্তি হইলাম, ভেক্টর পড়াইলো 3টা ক্লাসে, আমরা যে ভেক্টর এতদিন ধরে পড়লাম, তারা ভেক্টর 3 ক্লাসে পড়ায় বলে পরীক্ষা। পরীক্ষা দিতে যা দেখি কিছুই পারি না। সো এই সিকোয়েন্স গুলা মেনটেন করবা। আমরা যে সূত্রের নাম্বার দিতেছিলাম, 27 নাম্বার গেল, 28 নাম্বার গেল, তাহলে এই পেজে যে আমাদের যে নতুন 2টা সূত্র পেলাম, এটা হচ্ছে 29 নাম্বার এবং এটা হচ্ছে 30 নাম্বার। তো এই 29 30 পর্যন্ত আমরা সূত্র পড়লাম, দেখি আর নতুন করে কোনো কিছু বাকি আছে কিনা। আর এই যে একটা সূত্র ছিল, সেটা হচ্ছে ট্যান দিয়েছিল, অর্থাৎ ট্যান স্কোয়ার টু থিটার একটা ফর্মুলা ছিল, সেটা এখানে লেখা হয়েছে কস দিয়ে। এখানে এরকম একটা সূত্র ছিল, tan স্কয়ার 2 থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা। তো এইরকম একটা সূত্র ছিল। তো এখন আমরা জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করি, এই দুইটা ইকুয়েশন একটাকে আরেকটা দিয়ে ভাগ করব, অর্থাৎ 30 কে 29 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? নাম্বার 30 ডিভাইডেড বাই নাম্বার 29। তাহলে এই পাশে আমরা পাবো 2 sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা। তাহলে এই পাশে টোটালটা কাটাকাটি করলে আমাদের থাকবে tan স্কয়ার, tan 2 এ না, না tan স্কয়ার থিটা বাই 2 এইরকম হবে, tan 2 এ না, tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। আর আমরা, এটা হচ্ছে আমাদের 31 নাম্বার ফর্মুলা। আর কি জায়গা আছে এখানে? এইখানে জায়গা আছে, মানে অঙ্ক শুরু হয়ে যাবে। আর একটা ফর্মুলা আমাদের ছিল এরকম, দেখো মনে করে, আমাদের এরকম একটা ফর্মুলা ছিল cos tan 2 এ, হ্যাঁ, tan 2a is equals to 1 minus cos, দাঁড়াও দাঁড়াও, এরকম sin 2a ছিল, cos 2 এর একটা ফর্মুলা ছিল, cos 2a সমান সমান 1। cos 2 এ ছিল এটা 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 ওকে, প্লাস গুড, tan স্কয়ার a। 1, ভেরি গুড তাফসির, 1 প্লাস tan স্কয়ার এইরকম একটা ফর্মুলা ছিল। এই ফর্মুলাটাকে আমাদের যদি শুধুমাত্র cos a দেয়, তখন এই পাশে a দিয়ে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, জাস্ট সিম্পল এইরকম। দেখো এগুলাকে আমরা নতুন কোনো সূত্র আকারে লিখবো না, যখন যেটা লাগে ওইটাকে ওইভাবে ব্যবহার করব। তো এই হচ্ছে আমরা 31 নাম্বার পর্যন্ত সূত্রের সিরিয়াল দিয়ে এখান থেকে পড়লাম। এখন আমরা হচ্ছে এখানকার অঙ্কগুলা করার চেষ্টা করব, এবং তোমরা ওইগুলো মনোযোগ দিয়ে দিয়ে দেখবা, দেখি কি করা যায়। সো আমাদের সূত্রগুলা গেল, এখন আমরা অঙ্ক করব। অঙ্কগুলো আমি এখানে নিয়ে আসি একটু, তাহলে হচ্ছে আমাদের সুবিধা। একটু টাইম দাও, তাহলে আমাদের
এই স্লাইডগুলা ডিলিট করে দেই। আমি আগে যেটা পড়াচ্ছিলাম ওইটার মধ্যে আর কি এখন কপি করে নতুন একটা ফাইল তৈরি করে এটার মধ্যে লিখতেছি, তো তাহলে সুন্দর করে গুছানো থাকবে। তো আমি এই পুরাটা বাকিটা ডিলিট করে দেই। ওকে, তো ডিলিট করা শেষ। এখন আমাকে কোশ্চেনগুলো নিয়ে আসতে দাও, নিয়ে আসার পরে আমরা ওইখান থেকে অঙ্কগুলা করানো শুরু করব। সো এই চ্যাপ্টারে তোমাদের মোট ম্যাথ আছে হচ্ছে 12টা, মাত্র 12টা নতুন ম্যাথ আছে। তো সবার আগে আমরা একটু আগে একটা ম্যাথ করছিলাম, সেরকম একটা ম্যাথ করব নাকি সহজ দেখে করব নাকি ইম্পর্টেন্ট দেখে করব? আমি একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানে এই চ্যাপ্টারটা করার ক্ষেত্রে সিকোয়েন্স মেইনটেইন করব নাকি এলোমেলো করে করব? তোমাদের যেটা বলবা সেটা করব, বলো কি করা যায়। সিকোয়েন্স মেইনটেইন করব, একদম সিকোয়েন্স অনুযায়ী পড়াবো, সাজায় এক থেকে শুরু করে। সিকুয়েন্সিয়ালি করি ভাইয়া। ওকে, সো আমরা 1 থেকে 9 পর্যন্ত আগে 1 নাম্বার ম্যাথ যেটা, 2 নাম্বার ম্যাথ যেটা, আমি একটু স্লাইডটা সাজায় নেই, তারপরে তোমাদের আমি পড়াচ্ছি। 1 নাম্বার ম্যাথ এখন পড়বো হচ্ছে 2 নাম্বার যেটা আছে সেটা নিয়ে আসি। 1-2 এর যে ম্যাথগুলো এগুলো পরীক্ষায় কোনো সময় আসে নাই। তিন নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট। আসো আমরা এই 3টা ম্যাথ আগে করি, তারপরে হচ্ছে বাকিগুলোর মধ্যে যাচ্ছি। তো সূত্রগুলো লেখা শেষ। এখানে হচ্ছে এটা আমাদের এই চ্যাপ্টারের প্রথম ম্যাথ। এই চ্যাপ্টারের প্রথম ম্যাথের মধ্যে লেফট সাইডে দেখো কি কি দেওয়া আছে। উপরে 1 প্লাস সাইন আলফা প্লাস কজ আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন আলফা মাইনাস কজ, 1 প্লাস সাইন আলফা মাইনাস কজ আলফা। এটা সমান সমান প্রমাণ করতে বলছে কট আলফা ডিভাইডেড বাই 2। কট আলফা ডিভাইডেড বাই 2 মানে কি? এখানে আমার ছিল কজ আলফা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন আলফা ডিভাইডেড বাই 2। তার মানে এখান থেকে আমাকে সাইন আলফা বাই 2 আনতে হবে, আর উপর থেকে আমার কজ আলফা বাই 2 এটা আনতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করে দেই। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু 1 প্লাস সাইন আলফা বাই আলফা, 1 প্লাস সাইন আলফা প্লাস কজ আলফা, আর নিচে ডিভাইডেড বাই আমাদের আছে হচ্ছে 1 প্লাস সাইন আলফা মাইনাস কজ আলফা। তাহলে একটু আমরা চিন্তা করি যে কি সূত্র আমরা এখান থেকে ব্যবহার করতে পারি এই অঙ্কটা করার জন্য। কি সূত্র ব্যবহার করা যায়? তো মনে করো আমাদের যে আলফা যেটা ছিল, যেটা এইভাবে যে তোমার সাইন আলফাটাকে আমরা সূত্র আকারে চেঞ্জ করব, এবং এইভাবে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে আমাদের অঙ্কটা করার জন্য ইজি হবে। 1 প্লাস কজ আলফা প্লাস সাইন আলফা, আর এখানে 1 মাইনাস কজ আলফা, তারপরে এইখান থেকে হবে তোমার প্লাস সাইন আলফা, এরকম। তাহলে এই যে এইটাকে নিয়ে আমরা একটা সূত্র ইউজ করব, এইটা নিয়ে একটা সূত্র ইউজ করব, এবং সাইন 2 আলফার যে ফর্মুলা যেটা ছিল সেটা নিয়ে আমরা আরো একটা ফর্মুলা এখানে ইউজ করব। কোন কোন সূত্র ইউজ করবো সেগুলো আমি তোমাদের এই পাশ থেকে দেখায় দিই। প্রথমে আমরা এই সূত্রটা ইউজ করব, এইটা এটা ব্যবহার করব। তার পাশাপাশি আমরা ব্যবহার করব পরের পেজের এই দুইটা সূত্র, এই যে এই দুইটা সূত্র আমরা ব্যবহার করব। তো তোমাদের যদি সূত্র মনে না থাকে তখন তোমরা এইভাবে করতে পারো, সরাসরি না লিখে এইরকম 1 প্লাস কজ 2 ইন্টু আলফা ডিভাইডেড বাই 2 প্লাস সাইন 2 ইন্টু আলফা ডিভাইডেড বাই 2, আর তার নিচে ডিভাইডেড বাই 1 মাইনাস কজ 2 ইন্টু আলফা ডিভাইডেড বাই 2 প্লাস সাইন 2 ইন্টু আলফা ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে 1 প্লাস কজ 2 আলফা বাই 2 এর সূত্র হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2, আর নিচে যেটা সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2 প্লাস এইখান থেকে এটার পরিবর্তে লেখা যায় 2 সাইন আলফা বাই 2 আর হচ্ছে কজ আলফা ডিভাইডেড বাই 2 প্লাস দিয়ে এইখান থেকে লেখা যায় একই সূত্র, এই দুইটা উপরে নিচে 2 সাইন আলফা বাই 2 আর হচ্ছে আমাদের কজ আলফা ডিভাইডেড বাই 2। এখন আমরা বুঝতেই পারতেছি কি করতে হবে, আমাকে কমন নিতে হবে। এখানে 2 কমন নেওয়া যায়, কজ আলফা বাই 2 কমন নেওয়া যায় উপরে, তাহলে উপরে কমন নিলে হবে 2 কজ আলফা ডিভাইডেড বাই 2 থাকে হচ্ছে কজ আলফা ডিভাইডেড বাই 2 প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই 2, আর নিচের থেকে দেখো কমন নেওয়া যায় কি, নিচের থেকে কমন নেওয়া যাচ্ছে 2 সাইন আলফা বাই 2, সাইন আলফা ডিভাইডেড বাই 2। তাহলে কি হচ্ছে, এখান থেকে থাকতেছে সাইন আলফা বাই 2 আর এখান থেকে থাকতেছে কজ আলফা বাই 2। অঙ্ক কিন্তু আমাদের শেষ। এখান থেকে সাইন আলফা বাই 2 প্লাস এখান থেকে থাকবে কজ আলফা ডিভাইডেড বাই 2।
তো দেখো এই দুইটা সেম জিনিস, তাহলে এই দুইটা জিনিস আমাকে কাটাকাটি করে ফেলতে হবে, আর এই 2 এবং এই 2 কাটাকাটি করে ফেলবো। তাহলে আমাদের কত থাকে, cos আলফা বাই 2 ডিভাইডেড বাই sin আলফা ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের শেষ পর্যন্ত cot আলফা ডিভাইডেড বাই 2 এটা প্রমাণ হয়ে গেল। cot আলফা ডিভাইডেড বাই 2 প্রমাণিত। খুবই খুবই সহজ ম্যাথ, এবং এই ম্যাথগুলো পরীক্ষায় আসে না। তো আমি ক্লাসের শুরুতেই তোমাদের একবার বলছিলাম যে এই চ্যাপ্টারের জন্য অ্যাকচুয়ালি আমাদের নতুন করে কোনো সূত্র মুখস্থ করতে হয় না, পুরাতন সূত্র যে যা জানি সেইগুলো দিয়ে অঙ্কগুলা করা যায়। তো তোমরা যদি কেউ চাও সেটা হচ্ছে এই লাইনের পরবর্তীতে ডিরেক্ট এই লাইন লিখবা, তাও হবে। তো আমি এখানে একটা লাইন অতিরিক্ত করছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই লাইন থেকে সরাসরি এই লাইনে লাভ দিয়ে এসে লেখা যাবে, কেউ কিচ্ছু বলবে না, ফুল নাম্বার পাবা তোমরা এই লাইনটা করলে। তো সেকেন্ড যে ম্যাথটা আমাদের এইখানে আছে, এইটা cos স্কয়ার a বাই 2 ইনটু 1 প্লাস tan a বাই 2 এর হোল স্কয়ার। আচ্ছা, আর এই পাশে প্রমাণের লাইনে আছে 1 প্লাস sin a। তো এটা আমরা দেখি প্রমাণ করার ট্রাই করি কি হয় দেখি। সো আজকে আমি তোমাদের একটু দেখো কি পড়ানোর কথা। সো আমরা ওই দিন 9 নাম্বার লেকচারটা শুরু করছিলাম। 9 নাম্বার লেকচারটা শুরু করে আমি 9 নাম্বার লেকচারটা শেষ করতে পারি নাই। তো আজকে আমি হচ্ছে 9 নাম্বার লেকচারের বাকি পার্টটুকু শেষ করে দিব, আর আগামীকালকে যে ক্লাস ওইটা তোমার 10 থেকে কাউন্ট করব। তো আজকে যতক্ষণ লাগে আমি 7.5 চ্যাপ্টারটা টোটালটাই শেষ করবো, আর আগামীকাল আমরা ফিজিক্স পড়বো, কি পড়বো ক্লাসের শেষে ওইটা আমি বলে দিব না। সো এই চ্যাপ্টারটা পড়ার জন্য যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমরা আগেও দেখছি, সেই সূত্রগুলো কিভাবে হয় সেগুলো আমি তোমাদের দেখাইছি। সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। সো 7.1 থেকে শুরু করে 2, 3, 4, 5 পর্যন্ত আমরা অনেক সূত্র দেখলাম। তো এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি নতুন করে কোনো সূত্র নাই। 7.4 এ আমরা যেই সূত্রগুলো পড়ছি সেই সূত্রগুলো একই রকম ভাবে ইউজ করা হয়। দেখো কি রকম, sin 2 থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি 2 sin থিটা cos থিটা। এখন আমাদের যদি 2 থিটা না থাকে, শুধুমাত্র sin থিটা থাকে, তাহলে আমি লিখতে পারি 2 sin হাফ অফ থিটা ইনটু cos হাফ অফ থিটা। মানে এই থিটাকে আমি 2 ইনটু থিটা বাই 2 বানায় তারপর হচ্ছে এইভাবে সূত্র আকারে লিখতে পারি। তো অ্যাকচুয়ালি এখানে আমরা যে সূত্রগুলো দেখি এগুলা নতুন কোনো সূত্র না, পূর্বে যে সূত্রগুলো দেখছি সেইগুলাই। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, 1 নাম্বার ম্যাথটা করা হয়েছে, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে আমার এইগুলা সেভ করা হয় নাই, পরে আমি করে দিব না এগুলা আবার। 1, 2 এইগুলা করা হয়েছে, 3 নাম্বারটাও করা হয়েছে, 4 নাম্বারটা কি আমরা করছিলাম বলো তো তাফসীর? হ্যাঁ, দেখে নেই 1 মিনিট। খাতাটা দেখো তো তোমাদের। ভাইয়া আচ্ছা, 5 পর্যন্ত করাইছেন? এটাও করানো হয়েছে তাইলে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। ও না, একটা মিনিট, আহ 5 না, 5 এটা অন্যটা। 4 পর্যন্ত করা হয়েছে, tan থিটা। দাঁড়াও। ভাইয়া ম্যাট্রিক্স, ত্রিকোণমিতি, ফিজিক্স, ভেক্টর শুরু করছে। ভাইয়া আমি পাই নাই ম্যাথ গুলা। আচ্ছা ঠিক আছে, রাদিয়া তোমার হচ্ছে এই ম্যাট্রিক্স, ত্রিকোণমিতি ক্লাস তুমি পাইছো, ভেক্টরটা তুমি পাও না। তোমার ভেক্টর ক্লাসটা আমি ওই ব্যাচের সাথে নিয়ে নিব না। তোমার যাদের ভেক্টর ক্লাসটা মিস হয়েছে বা আবার করতে চাও, আমি ওদের সাথে তোমাদের ক্লাস নিয়ে নিব না, বা তোমাদের এক্সট্রা ক্লাস যদি নেওয়া লাগে আমি সেগুলো নিয়ে নিব না। সো টেনশন করার কোনো কারণ নাই, ওগুলো আমি বুঝাই দিব না। ও রাদিয়া সরি, কয়েকদিন 7.5 এর 3 নাম্বারটা পুরো করা হয়নি। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা এখন পুরা করা না হলে আমি 3 নাম্বারটা করে দিই আগে, তারপর হচ্ছে আমি এইগুলাতে আসি। 3 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট অনেক। 3 নাম্বার ভাইয়া ম্যাথে বলছিলেন যে গতির সূত্রগুলো একদিন বলে দিবেন, ওগুলো তো বলেন নাই। কিসের সূত্রগুলো? গতির সবগুলো সূত্র একদিন বলে দিবেন। ভেক্টর, যে ফিজিক্সের গতিবিদ্যা চ্যাপ্টারের। হ্যাঁ। আচ্ছা, তাহলে ওইটা আগামীকালকের ক্লাসে তোমাদের আমি বলে দিব না সবকিছু একবার সুন্দর করে, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স পড়া শুরু করব। সো এখন আমরা অঙ্ক করা শুরু করি 3 নাম্বার থেকে। এখান থেকে দেখো, লেফট হ্যান্ড সাইড ধরে আমরা যদি এই অঙ্কটা করা শুরু করি, এই অংশটুকু আমরা লেফট হ্যান্ড সাইড হিসাবে লিখব। লেখার পরে পরবর্তী লাইনে যা হবে আমি যদি সরাসরি সূত্র আকারে এখানে লিখে ফেলি, অর্থাৎ এখানে যা আছে
এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো তো কিরকম হয়। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলে এখান থেকে আমার আসবে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস 2 কজ আলফা কজ বিটা, আর এখান থেকে আমার কত আসবে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা মাইনাস 2 সাইন আলফা সাইন বিটা। তো এইরকম একটা ভ্যালু আমাদের এখান থেকে আসবে। পরবর্তীতে দেখো তুমি কি করতে পারো, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান সমান 1 লেখা যায়, আর কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা এটা সমান সমান 1 লেখা যায়। তাহলে আমি এখানে লিখতে পারি, তোমাদের যদি মনে করো সুন্দর করে একটা লাইন দেখাবা তাহলে এই দুইটাকে পাশাপাশি লিখবা যেন টিচার বুঝতে পারে যে তুমি কোন দুইটা থেকে 1 লিখতেছো। সো এই দুই তোমরা এত বেশি শর্টকাট না করে দুই একটা লাইন একটু করবা, কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। দেন তুমি এখান থেকে একটু বোঝার চেষ্টা করো এই লাইনটা এবং এই লাইনটা থেকে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তুমি এখানে 2 কমন নিয়ে কজ আলফা তারপর এখান থেকে কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা আমি এটা লিখতে পারি। তার পরবর্তী লাইনটা দেখো, এখান থেকে এটা 1 প্লাস এটা 1, সো দুইটা যোগ করলে 1 প্লাস 1 হচ্ছে প্লাস এখানে 2। এখন এইখানে একটা সূত্র হচ্ছে, কে বলতে পারবা এটা কি সূত্র হইছে? দেখি কার মনে আছে। যার মনে আছে আই থিংক আমি বুঝতে পারবো যে cos প্লাস cos cos আলফা cos প্লাস a বিটা। আলফা প্লাস বিটা। ভেরি গুড তাফসীর, তাফসীরের ত্রিকোণমিতির সূত্রগুলো খুব ভালো মতো, হ্যাঁ ভেরি গুড। তোমাদের যাদের এটা মনে আছে তাদের থ্যাংক ইউ, এটা মনে রাখার মতো একটা জিনিস। তাহলে 2 প্লাস 2 cos, এখান থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা। সো এখানে দেখো প্রমাণের সর্বশেষ লাইনে কি আছে, 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তো আমরা এরকম একটা সূত্র জানি, 1 প্লাস cos 2 আলফা ইজ ইকুয়ালস টু 2 cos স্কয়ার আলফা। আমি এইরকম একটা সূত্র জানি। সো এইরকম এখানে আলফা না দিয়ে আমি থিটা দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, 2 cos স্কয়ার থিটা। তাহলে ওই রকম একটা সূত্র এখানে বানানোর জন্য আমি এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কত থাকে 1 প্লাস cos, আর এখানে আলফা প্লাস বিটার পরিবর্তে একটা 2 নিয়ে আসবো আমি, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব আর এখানে একটা হাফ, এখানে একটা তোমার 2 নিব এবং এখানে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 এইভাবে নিব। আচ্ছা তাহলে আমরা এইভাবে এটাকে রাখলাম। তাহলে এই লাইন থেকে আই থিংক এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এখানে এই কাজটা করলাম 2 থিটা বানানোর জন্য, যেন পরবর্তী লাইনে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই 2টা আমি এইভাবে লিখে দিলাম, আর এইটার পরিবর্তে সূত্র আকারে লেখা যায় হচ্ছে 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। সো এইটাই আমার প্রমাণ করতে বলছিল। সো আমার এখানে প্রমাণ করা শেষ, রাইট হ্যান্ড সাইড। সো খুবই সহজ এবং ইজি ম্যাথ। এই কোশ্চেনটা যদি কখনো আসে তাহলে ক নাম্বারের জন্য আসবে এবং সেটাতে নাম্বার থাকবে কত 2, এবং এটা বেশ একবার না দুইবার মনে হয় বোর্ডে আসছে, এর আগে 1-2বার আসছে, এর বেশি আসে নাই। ঠিক আছে, তো এখন আমরা 3 নাম্বারের পরে 4 নাম্বার যে ম্যাথটা আছে সেই ম্যাথটার দিকে যাচ্ছি। তো এই ম্যাথটা একটু কঠিন, বাট এই ম্যাথটা মোটেও ইম্পর্টেন্ট কোনো ম্যাথ না। আমি আবার বলি, একটু কঠিন বাট মোটেও ইম্পর্টেন্ট না। এখন পর্যন্ত কোনো সময় পরীক্ষায় আসে নাই এই ম্যাথটা, তারপরেও যেহেতু বইতে আছে পরীক্ষায় আসার মতো, কিছু কিছু ম্যাথ আছে যেগুলো পরীক্ষায় একদমই আসার মতো না, ওই ম্যাথগুলো আমরা করবোই না। আর কিছু কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলা পরীক্ষা আসার মতো কিন্তু আগে আসে নাই, সেরকম 2-1টা ম্যাথ আমরা করব। তাহলে এই ম্যাথটা আমরা করি এখান থেকে। সো লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে দেখো তো এরকম ভাবে লেখা যায় কিনা, cos স্কয়ার a বাই 2 এইটার হোল স্কয়ার প্লাস আমি এখান থেকে লিখতে পারি sin স্কয়ার a বাই 2 তার আবার হোল স্কয়ার। আমার এইটা প্রমাণ করতে বলতেছে। সো প্রমাণের লাইনটা দেখে আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না যে কোন দিকে আগাবো। সো এখান থেকে একটাই উপায়, আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, আচ্ছা সরি, এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে সূত্রটা আমরা জানি ত্রিকোণমিতি, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ এইটুকু আমার a, এইটুকু আমার হচ্ছে b। তাহলে আমাদের এখান থেকে কত আসবে সূত্র অ্যাপ্লাই করলে পরবর্তী লাইনে, সেখানে হচ্ছে তোমার cos স্কয়ার a ডিভাইডেড বাই 2 প্লাস sin স্কয়ার a ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু cos স্কয়ার a বাই 2 মাল্টিপ্লাইড বাই sin স্কয়ার a ডিভাইডেড বাই 2। আচ্ছা, সো এইটা লাইনের পরে এইটার ভ্যালু কত কেউ একজন বলো তো, এখানে যেটা আসছে ভিতরে এইটার ভ্যালু কত, দেখি তোমরা কেউ বলো।
ওয়ান ওয়ান ওয়ান, এইটার ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি মাইনাস। এখন এইরকম একটা সূত্র আমরা জানি, কিরকম সূত্র দেখো তো চিন্তা করে। টু কজ, আচ্ছা এখান থেকে টু সাইন এ কজ এ সমান সমান সাইন টু এ, এরকম একটা সূত্র আমরা আগের থেকেই জানি। এই সূত্রটা এইখানে আমরা অ্যাপ্লাই করতে চাই, কিন্তু একটা ঝামেলা কি, এখানে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আমাদের একটা সমস্যা করতেছে। তাহলে একটা জিনিস একটু চিন্তা করে দেখো, আমি যদি এখানে 1/2 লিখে এখানে 4 লিখি এবং পরবর্তী লাইনে cos স্কোয়ার a/2 ইন্টু সাইন স্কোয়ার a ডিভাইডেড বাই 2 লিখি, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। তাতে আমাদের সুবিধা কি হবে জানো, এই টোটালটাকে আমি হোল স্কোয়ার আকারে লিখতে পারবো, যেটা পরবর্তী লাইনে দেখলেই তোমরা বুঝতে পারবা। 1 মাইনাস হাফ অফ 2 সাইন a/2, এরপর আমার হচ্ছে cos a/2 এর উপরে হোল স্কোয়ার। সো 2 sin a/2 cos a/2 এটা হয়ে যাবে হচ্ছে আমাদের শুধুমাত্র sin a, অর্থাৎ 2 ইন্টু a ডিভাইডেড বাই 2, এই 2 2 কাটাকাটি হয়ে গেলে শুধুমাত্র a থাকবে এখান থেকে পরবর্তী লাইনে। তাহলে আমি কি পাচ্ছি, 1 মাইনাস হাফ অফ সাইন স্কোয়ারে, এই সূত্রটা আমি এখান থেকে পেলাম। তো আমার এখানে আলটিমেটলি আমি এখানে দেখতে পাচ্ছি কি আছে, 3 প্লাস cos 2a। আচ্ছা, এইরকম একটা সূত্র আমাদের জানা আছে, সেটা হচ্ছে তোমার এইরকম যে 2 সাইন স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস cos 2a, এরকম একটা সূত্র আছে। আর একটা সূত্র আছে হচ্ছে 2 cos স্কোয়ার এ সমান সমান 1 প্লাস cos 2a। তো এইগুলা তোমাদের মনে রাখতে হবে সব। তো এইগুলা তোমাদের মনে রাখতে হবে। এখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে চাই সাইন স্কোয়ারের এইখানে, কিন্তু এখানে আমরা দুর্ভাগ্যজনকভাবে যে জিনিসটা দেখতেছি, আমাদের এখানে একটা টু নাই, এখানে একটা হাফ আছে, কিন্তু আমাদের সাইনের আগে একটা টু দরকার। তাহলে আমরা এখানে যে কাজ করব, 1 মাইনাস 1/4 লিখবো এবং একটা 2 সাইন স্কোয়ার এ এইটা এখানে অ্যাড করে দিব। তাইলে আমাদের ওই ম্যাথটা আমরা এইভাবে করতে পারবো, বাকি কাজটুকু এখন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সো এইখান থেকে আমি করতেছি, এখন দেখো এই পাশে এসে করি। তাহলে এখন 1 মাইনাস 1/4 ইন্টু 1 মাইনাস কস 2a, এই যে 2 সাইন স্কোয়ার a এর যে ফর্মুলা যেটা, সেইটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এখন আমাদের অঙ্ক করা শেষ। 1 মাইনাস 1/4, একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। ওকে, ঠিক আছে। তো এই 1/4 দিয়ে আমি গুণ করে দিব, 1 মাইনাস 1/4 মাইনাস মাইনাস প্লাস 1/4 cos 2a। এখন দেখো 1/4 যদি আমরা কমন নিয়ে নেই তাহলে কি থাকে, 4 মাইনাস 1, তারপর হচ্ছে তোমার প্লাস cos 2a, তাহলে কত থাকে 1/4 3 প্লাস cos 2a। তো এইটাই কিন্তু আমাকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছিল। ম্যাথটা ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা আগে কখনো আসে নাই কিন্তু ইম্পর্টেন্ট। সো আমাদের এইভাবে এটা প্রমাণ করা শেষ। আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো মতো বুঝতে পারছো। কোথাও যদি না বুঝো তাইলে আমাকে বলতে পারো, জাস্ট একটা সেকেন্ড ওয়েট করো। আহ, এক মিনিট, আমি একটা কাজ করতেছি। সো আমরা যেখানে ছিলাম আমি এখন আবার সেখানে ফেরত যাচ্ছি। তো 4 নাম্বার ম্যাথটা আমরা করলাম। 4 নাম্বারের পরে পরবর্তীতে আমরা এখন এখানে 5 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটা তোমাদের করার কোনো প্রয়োজনই নাই। এই ধরনের ম্যাথগুলো পরীক্ষায় আসে না, সো অতটা ইম্পর্টেন্টও না, এর আগে কোনো সময় আসেও নাই। তো এই ধরনের দুই একটা ম্যাথ আমি স্কিপ করে যাব, যে ম্যাথগুলো আমি তোমাদেরও বলবো যে এইগুলো করার দরকার নাই। সব ম্যাথ করতে গেলে তুমি সময়ের সাথে তাল মিলায়ে চলতে পারবা না। তো পরবর্তীতে এই ম্যাথটা আমি কিচ্ছু বলবো না, জাস্ট একটু হিন্টস দিয়ে দিব এবং তোমাদের এটা এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ হিসেবে বাসায় করে দেন আমাকে এটা দেখাবা। হিন্টসটা কি, আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, 2
কজ স্কোয়ার এ সমান সমান 1 প্লাস কস 2a। এই ফর্মুলাটা ইউজ করে এই ম্যাথটা করতে হবে। আই থিঙ্ক এইরকম হুবহু সেম ম্যাথ তোমরা করছো। কি করতে হবে তাইলে চিন্তা করে দেখো, লেফট হ্যান্ড সাইড ধরে আমাকে সবার আগে একটা হাফ নিতে হবে, তারপরে ব্র্যাকেট দিতে হবে, তারপরে 2 কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2, তারপরে প্লাস 2 কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2। হ্যাঁ তাফসীর কিছু বলবা? 7.2 এর ম্যাথ। 7.2 এর ম্যাথ এক্স্যাক্টলি। তারপর হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2 মাইনাস 60 ডিগ্রি। তার পরবর্তীতে এই যে এইখানে তিনটা 1 প্লাস কস 2 থিটা এর ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করে দিবা। অ্যাপ্লাই করে দেওয়ার পরে বাকি ম্যাথটুকু তোমরা নিজেরা কন্টিনিউ করবা আগে যে নিয়মে দেখানো হয়েছে, সিম্পল একদম সহজ। এটা এইচডব্লিউ হিসাবে দিলাম, যদি না পারো নেক্সট ম্যাথ ক্লাসে আমি তোমাদের এটা দেখায় দিব না। তাহলে আমি পরের যে ম্যাথটা ওইটাতে যাচ্ছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবা। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারের এখন পর্যন্ত আমরা যেখানে আছি এইখানকার মধ্যে 7-এ টোটাল 3টা ম্যাথ আছে। এটা 7 এর 1, তারপরে দেখো এখান থেকে এখানে আছে হচ্ছে তোমার 7 এর 2 আর হচ্ছে 7 এর 3। টোটাল 3টা ম্যাথ এখানে আছে। তিনটা ম্যাথের মধ্যে হুবহু সেম ম্যাথ। এখানে দেখো এইটা এবং এইটা। আচ্ছা আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, পাই এর ভ্যালু কত? 180 ডিগ্রি। তারপরে হচ্ছে তোমার পাই বাই 2 কত? 90 ডিগ্রি। পাই বাই 4 কত? পাই বাই 4 হচ্ছে 45 ডিগ্রি। পাই ডিভাইডেড বাই 8 এটার ভ্যালু হচ্ছে 22.5। আর পাই ডিভাইডেড বাই 16 সেটা হচ্ছে এইটারও অর্ধেক, সেটা হচ্ছে 11.25। এটা হচ্ছে তোমার এত। সো এই ভ্যালুগুলো আমাদের কাজে লাগবে। দেখো এখানে পাই বাই 16 দিয়ে দিছে এবং এখানে ডিগ্রি দিয়ে দিছে, বাট আলটিমেটলি পুরো ম্যাথ বাকি যেটা হুবহু সেম। আবার এখানে দেখো কি করছে, ডিগ্রি দিয়ে দিছে। আর এখানে দুইটা জিনিস, পাই বাই 16 মানেই কিন্তু এইটা 11 ডিগ্রি 15 মিনিট। সো এটা আমি এখানে একটু আগে দেখাইছি যে 11। আচ্ছা এখানে এটা এইরকম না, সো এটা আমরা 22 ডিগ্রি 30 মিনিট আকারে লিখি। আর এখানে হচ্ছে তার অর্ধেক 11 ডিগ্রি 15 মিনিট। ডিগ্রি মিনিট সেকেন্ড এই হিসাবগুলা কে বুঝো না সে আমাকে বলো তো। ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলা কে বুঝো না? 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট ইজ ইকুয়ালস টু 1 মিনিট ইজ ইকুয়ালস টু 60 সেকেন্ড। তো এই হিসাবটা ভালো মতো খেয়াল রাখবা। আমি আপাতত প্রথম যে ম্যাথ যেটা আছে সেটা করে দিতেছি, ওইটা করে দেওয়ার পরে বাকি যেটা তোমাদের এইখান থেকে এইচডব্লিউ হিসেবে দিব, অথবা আমি দুইটা করব। আর এইচডব্লিউ মানে কি বাসায় তো সবই করবা। সো আমরা মেম্বার দেখতেছি 7 জন, আমার এক ফ্রেন্ড জয়েন করছে। কি অবস্থা? হ্যালো, কথা বলে না কেন? আচ্ছা ঠিক আছে, থাকুক ওর মতো, ক্লাসটা দেখতে থাকুক, আমরা পড়তে থাকি। আমার এটা হ্যাং করলো কেন ভাই? আরে আমি তো কিছু বুঝতেছি না, কোন জায়গায় কি টিপ দিতে হবে। জুমে প্রথম হইলে এমনই হয় টুকটাক, ওদেরও শুরুর দিকে সমস্যা হয়েছে। আচ্ছা আমি অঙ্ক করি, কথা না বাড়ায় অঙ্ক করি। আচ্ছা তুই দেখতে থাক ক্লাস। ওকে, সো দেখো আমরা এইখানে দুইটা যা আছে, ও এটা তো এখন আর মুছতে পারবো না, এটা সেভ করা হয়ে গেছে। তাহলে 2 sin 16 পাই বাই 16 আর 2 sin 11 ডিগ্রি 15 মিনিট, এই দুইটা হুবহু সেম জিনিস। আমরা এখান থেকে এইটা প্রমাণ করতে পারবো, এখান থেকেও এইটা প্রমাণ করতে পারবো। তো আমরা শুরু করি এখান থেকে। মনে করো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। সো এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে? 2 sin পাই ডিভাইডেড বাই 16। এখন আমি এই সূত্রটা জানি যে 2 sin স্কোয়ার a ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a। তো আমি এইরকম একটা সূত্র জানি। এই সূত্রটা ইউজ করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এখানে স্কোয়ার নিতে হবে। তো আমার এখানে দেখতেছি আমি স্কোয়ারটা নাই, তাহলে এখানে স্কোয়ার নিব কিভাবে? আমি একটা রুট নিব, রুট নেওয়ার পরে এখানে 4 sin স্কোয়ার পাই বাই 16। দেখো আমি যদি এটা লিখি তাহলে কিন্তু আমার আর কোনো ভুল হচ্ছে না। সো আমি সেকেন্ড লাইন হিসেবে এটা লিখবো। তার পরবর্তী লাইনে এখানে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই বাই 16 আমি এটা লিখলাম। এরপরে এই অংশে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। সেটা কিরকম সেটা একটু দেখি। সো এখানে রুট ওভার
2 into 1 minus cos 2 into pi divided by 16। এখান থেকে এটা গুণ করলে হয়ে যাবে হচ্ছে পাই ডিভাইডেড বাই 8 পরবর্তী লাইন। তাহলে আমি এখানে সরাসরি এখানে লিখে দিই, এখানে হচ্ছে পাই ডিভাইডেড বাই 8, অর্থাৎ 2 into pi by 16 এর অর্থ হচ্ছে পাই ডিভাইডেড বাই 8। তো এটা তোমরা মনে রাখবা। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে গুণ করে দেওয়া। গুণ করে দিলে কত হবে? 2 minus 2, তারপর হচ্ছে cos pi ডিভাইডেড বাই 8 এরকম আসবে। পরবর্তীতে আমি এই সূত্রটা জানি, 2 cos স্কয়ার a সমান সমান 1 প্লাস cos 2a। আমার এখানে আজান দিতেছে, তো আমি অঙ্ক করি, তোমরা চুপচাপ দেখতে থাকো, আজান শেষ হলে আমি বুঝাই দিচ্ছি। চল্লিশ মিনিট শেষের দিকে, আর 10 মিনিট আছে, এরপরে মিটিং শেষ। প্রবলেম করতেছে ভাইয়া, মানে কেমন একটা সাউন্ড আসতেছে, আপনার মাইকে প্রবলেম করতেছে। মসজিদে মসজিদে আজান দিচ্ছে, তো মসজিদের সাউন্ড আসতেছে, আমি আপাতত মিউট করে রাখি। আগে থেকেই প্রবলেম করতেছে আর কি। আমি সবসময় যে মাইকটা ইউজ করি, আজকে ওই মাইকটা নেই। এই তোর মাইক হচ্ছে ঘ্যাস 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 করতেছে। আমার নরমাল আমি যে মাইকটা ইউজ করি সব সময়, ওটা কাজ করতেছে না আজকে। আজকে আপাতত প্লিজ এইভাবে ক্লাসটা করো, আমি দেখি ওটা ঠিক করব। সকালে ক্লাস নিছিলাম না, কালকে ক্লাস নিছিলাম, ওইখানেও ঠিক ছিল। আজকে কেন কাজ করতেছে না এটা আমি বুঝতেছি না। যদি টাইম দাও তাহলে আমি দেখতে পারি 1 মিনিট একটু, আজান হইতে হইতে। আমি ওই শুধু মাইকটা ইউজ, আজকে হেডফোন ইউজ করতেছি, হেডফোনের কারণে এই প্রবলেম হচ্ছে, বাট এরকম হওয়ার কথা না। কোনো কিছুর সাথে কি তোর ঘষা লাগতেছে? মুখের সাথে এটা লাগায় রাখছি এই আর কি। দেন তুই একটু হচ্ছে ডিস্টেন্স কর, তাহলে তো ঠিক হয়ে যাবে। ওকে, আমি ওই মাইকটা ব্যবহার করার ট্রাই করলাম, ওটা কাজই করতেছে না, ওটা কিছু একটা হইছে। সো একটু জাস্ট আজকের ক্লাসটা এইভাবে কন্টিনিউ করো, আগামীকাল দরকার হলে আমি এটা ঠিক করে ফেলবো না, নাইলে নতুন একটা এখন কিন্তু ঠিক আছে, আচ্ছা ঠিক আছে এখন কিন্তু তাহলে। শোনা যাচ্ছে ভালো। ওকে ঠিক আছে, দেখো তাইলে সবাই। সো এইখানে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্রটা ব্যবহার করার জন্য আমার এইখানে রুট, এইখানে ছিল হচ্ছে 2 cos pi by 8। আমি এখানে ভিতরে একটা রুট দিলাম, দেখো আমার প্রমাণের মধ্যে অনেকগুলো রুট আছে। তো প্রথম রুটটা এখানে রুট 2 যেটা, সেটা চলে আসছে, তারপরে মাইনাস এইটাও আমি এখানে পাইছি। তারপরে বাকি এখন এইটুকু কাজটা প্রমাণ করতে হবে। তো এখানে আমি রুট দিয়ে 4 cos স্কয়ার pi by 8 এইটা আমি লিখলাম। এখন আমি এই পাশে করি, এইগুলো মুছে দেই, এগুলোর দরকার নাই। তারপরে ওই একইভাবে এইখান থেকে এই 4টা লাইন যেভাবে করছি হুবহু একইভাবে এইখানে এই কাজটুকু করতে হবে, অর্থাৎ রুট ওভার 2 মাইনাস রুট ওভার এখানে 2 ইন্টু, এখানে 2 ইন্টু 2 cos স্কয়ার পাই ডিভাইডেড বাই 8, এইটা আমাকে ইউজ করতে হবে। তারপরে 2 মাইনাস রুট ওভার 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা, দ্যাট মিনস পাই বাই 8 কে যখন আমি 2 থিটা করব, অর্থাৎ তখন এটা 2 গুণ করলে পাই বাই 8 এর দ্বিগুণ হচ্ছে পাই বাই 4। এখান থেকে আমার পাই বাই 4 এইটা চলে আসবে। তার পরবর্তীতে অঙ্ক শেষ, এখানে জাস্ট ভ্যালু বসাই দিলেই শেষ। 2, তারপর হচ্ছে রুট ওভার 2 প্লাস 2 ইন্টু cos পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1 বাই রুট 2, তাহলে আমি এখানে 1 বাই রুটটা বসাই দেবো। এই রুট 2 দিয়ে এটা গুণ করে দিছে ভিতরে, সো 1 এর সাথে মাল্টিপ্লাই করলে 2 হবে, আর এখানে গুণ করলে সো 2 ইন্টু cos পাই বাই 4, অর্থাৎ cos পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1 বাই রুট 2। তারপরে রুট 2 মাইনাস এইখান থেকে তোমার 2 প্লাস এইটা, এই 2 এবং এইটা কাটাকাটি করলে এখানে শুধুমাত্র একটা রুট 2 থাকবে। তাহলে দেখো আমাদের প্রমাণের রাইট হ্যান্ড সাইডে যা ছিল সেই ভ্যালুটা এখানে চলে আসছে, অর্থাৎ প্রমাণিত, প্রমাণ করা শেষ। এখানে একদম খুবই ইজি ম্যাথ একটা, এটা প্রমাণ করার কঠিন কিছু না। আর তোমরা যদি মনে করো যে এই মিডল হ্যান্ড সাইড যেটা মাঝখানের যেটা ছিল এইখান থেকে এইটাতে প্রমাণ করতে চাও, তাহলে যে কাজটা করবা, শুরুতে এখানে তো তোমার 11.15 থাকবে, তারপরে দেখো দ্বিগুণ হয়েছে কোথায়, এখানে দ্বিগুণ হয়েছে, ওইখানে হবে এই যে পাই বাই 8 এর জায়গা হবে 22.5, তারপরে আবার দ্বিগুণ হয়েছে কোথায়, আবার দ্বিগুণ হয়েছে পাই বাই 4 এইখানে, এখানে হবে 45, আর cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 বাই রুট 2, এটা তোমরা জানো। তাহলে হুবহু একইভাবে এই ম্যাথটা করতে পারবা। তাইলে আমি নেক্সট ম্যাথে যাচ্ছি। এখন তোমরা বলো আমার কি বাকি ম্যাথ করার দরকার আছে না নিজেরা করতে পারবা? 2 এবং 3 এগুলা কি করে দেওয়া লাগবে, নাকি একই নিয়মে হুবহু একইভাবে
এইখানে যেই নিয়মে আমি করছি এই নিয়মে সামনের দিকে অগ্রসর হয়ে কন্টিনিউ করলে তুমি এই দুইটা ম্যাথ করতে পারবা। তাহলে আমার কি আর করার দরকার আছে নাকি তোমরাই করবা? আর এই ম্যাথটা আমি যেভাবে করছি এইভাবে যদি ফলো করো তাহলে ইজিলি করতে পারবা। অনেক সময় গাইড টাইডে অনেক উল্টাপাল্টা ভাবে করে, ওইভাবে করতে গেলে দেখা যায় যে অনেক বড় হয়ে যায় ম্যাথটা এবং মিলানোটা টাফ হয়ে যায় শেষ পর্যন্ত অ্যান্সারটা। ওইভাবে না করে আমি যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে করবা করবা। sin 11 ডিগ্রি 15 মিনিট এটা কি করব? মানে এইটাও কি প্রমাণ করা লাগবে? না 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 না, হয় আমি বলি হয় এইটা থেকে এইটা অথবা এইটা থেকে এইটা, দুইটার যে কোনো একটা তোমাকে করতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তুমি যদি 11 ডিগ্রি 15 মিনিট দিয়ে করো তাহলে 11 ডিগ্রি এই π/16 এর জায়গায় 11 ডিগ্রি 15 মিনিট লিখবা। তারপর দ্বিগুণ করলে 11 ডিগ্রি 15 মিনিটের দ্বিগুণ হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট, ওইটা লিখবা। তারপর আবার এইখানে এসে যখন দ্বিগুণ হচ্ছে তখন 45 ডিগ্রি হয়ে যাবে দ্বিগুণ। তো ওইটা ওইভাবে করবা। আচ্ছা, আমি এইখান থেকে এই দুইটা তোমাদের HW হিসাবে দিতেছি। সো এইটা এখন আর আমি করব না, তোমরা এটা কন্টিনিউ করো। সো সবাই বুঝছো? ফাদিলা বুঝছো এটা? জি ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। সো নেক্সট আমি এখান থেকে ই করতেছি, পরের যে ম্যাথ যেটা সেটার মধ্যে যাচ্ছি। এইখানেও তিনটা ই আছে। এই ম্যাথটা অতটা ইম্পর্টেন্ট তেমন কিছু না, এর আগে কোনো সময় আসে নাই, তারপরে যদি আমি করে দিচ্ছি তোমরা একটু দেখো, পরীক্ষা আসলেও আসতে পারে। সো এইখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে এটার ভ্যালু হচ্ছে 3/2, অথবা এখান থেকে প্রমাণ করতে হবে এটার ভ্যালু 3/2, অথবা দুইটাই করতে হবে। কোনো সময় এরকম কিছু থাকবে না যে এইটা থেকে এইটা প্রমাণ করতে হবে, এইরকম কোনো সময় পরীক্ষা আসবে না। পরীক্ষায় কোনো সময় তিনটা আসবে না, পরীক্ষা আসলে যে কোনো দুইটা আসবে। অর্থাৎ এইটা দিয়ে প্রমাণ করতে বলতে পারে এইটা সমান সমান 3/2 এটা প্রমাণ করো, অথবা সাইন দিতে পারে। সাইন কস যেটাই দিক এটা কোনো পার্থক্য নাই তেমন কোনো। সো তোমরা করতে পারবা। তো আমি এটা শুরু করি, আমি কস থেকে এটা প্রুফ করে দিচ্ছি তোমাদের, আর তোমরা বাসায় একটা ট্রাই করবা, সেটা সাইন থেকে ট্রাই করবা। যদি না পারো নেক্সট ম্যাথ ক্লাসে আমি এটা করাই দিব না। আর মেবি 2 মিনিট 20 সেকেন্ড আছে, তারপরে সবাই আবার নতুন করে জয়েন করো। 40 মিনিট হয়ে গেছে প্রায়। তো 8 নাম্বার যে ম্যাথটা, 8 নাম্বার ম্যাথটা লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে আমি যদি আগাই তাহলে আমার এরকম আসবে cos টু দি পাওয়ার 4 পাই ডিভাইডেড বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 3 পাই ডিভাইডেড বাই 8। আর আমি এখান থেকে যেহেতু জায়গা কম তো আমি এখান থেকে কাজ করি, থার্ড লাইন থেকে উঠানো লাইন থেকে, অর্থাৎ এইটার পরের লাইন আমি লিখতেছি, এটার উঠাইলাম না। এইখানে আমি একটু চেঞ্জ করব, চেঞ্জ করার জন্য আমি cos পাই 5 পাই ডিভাইডেড বাই 8 এই টোটালটার উপরে পাওয়ার দিব 4। এই যে পাওয়ারটা 4 ছিল সেটা আমি টোটালটার উপরে নিয়ে দিলাম। আর পরবর্তীতে এখানে cos 7 পাই ডিভাইডেড বাই 8 এই টোটালটার উপরে পাওয়ার 4 হিসাবে দিলাম। পরবর্তী লাইন দেখো, এই দুইটা আপাতত কিছুই করবো না, এই দুইটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 3 পাই ডিভাইডেড বাই 8 প্লাস এখানে আমি লিখতে পারি cos পাই মাইনাস 3 পাই ডিভাইডেড বাই 8। যদি আমরা পাই থেকে 3 পাই বাই 8 বিয়োগ করি তাহলে 5 পাই বাই 8 পাবো। অর্থাৎ এইরকম জিনিসটা লসাগু হবে 8, 8 পাই মাইনাস 3 পাই বিয়োগ করলে 5 পাই বাই 8 আমরা এটা পাবো। তাহলে এখানে দিলাম এই ব্র্যাকেটটা এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এখানে পাওয়ার 4 দিলাম প্লাস। এখন এইখানে একইভাবে চেঞ্জ করব। সো চেঞ্জ করলে যে ঘটনাটা ঘটবে সেটা দেখো, cos এখানে হবে পাই মাইনাস পাই বাই 8 যদি আমরা করি তাহলে এটা এইভাবে চেঞ্জ হবে, এবং এইটার উপরে পাওয়ার কত আসবে? পাওয়ার আসবে 4। সো এখন চিন্তা করে দেখো যে কি হয় পরবর্তী লাইনটা, cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 3 পাই ডিভাইডেড বাই 8 প্লাস। এইখানে আমি একটু চেঞ্জ করতেছি, তোমাদের মনে থাকলে তোমরা আমারে বলো cos পাই মাইনাস থিটা এর ভ্যালু কত? মাইনাস cos থিটা। মাইনাস cos থিটা, ভেরি গুড তাফসির, থ্যাংক ইউ। সো এটার ভ্যালু হচ্ছে মাইনাস cos থিটা, কারণ এটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে, সেকেন্ড কোঅর্ডিনেটে তো cos নেগেটিভ হয়, তো এই কারণে এটা মাইনাস cos থিটা হবে। আরেকটা জিনিস তোমরা এখান থেকে খেয়াল করো, আমাদের এখান থেকে আলটিমেটলি এরকম আসবে মাইনাস cos 3 পাই ডিভাইডেড বাই 8, এইটার পাওয়ার কত? 4। তাহলে এইখান থেকে আবার একইভাবে মাইনাস cos পাই ডিভাইডেড বাই 8। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই চলে আসছো। আমরা কই ছিলাম? কি জানি সাইন 8 নম্বরে ছিল। এখানে ছিলাম, 8 নম্বরে ছিলাম। সো একটা জিনিস তাইলে দেখো, এই মাইনাসটা পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমি এখানে এটা এইভাবে না লিখে পাওয়ারটাকে এইখানে নিয়ে আসবো।
কেউ না বুঝলে আমাকে বললো। এখানে যে মাইনাসটা ছিল, স্কোয়ার করো বা পাওয়ার 4 দাও 6 দাও, পাওয়ার জোড় সংখ্যা হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই কারণে আমরা ওই মাইনাসটা রাখতেছি না। সো এখন আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম 2 cos টু দি পাওয়ার 4 পাই বাই 8, অর্থাৎ পাই বাই 8 এর দুইটা আছে আর 3 পাই বাই 8 এর দুইটা আছে, তাহলে 3 পাই, আচ্ছা এখানে cos লিখতে হবে, cos টু দি পাওয়ার 4 3 পাই ডিভাইডেড বাই 8 এরকম আছে। সো এখানে 2টা আমি কমন নিয়ে এইভাবে একটা লাইনে লিখে ফেললাম। পরবর্তীতে আমি এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে এই দুইটার থেকে, দুইটা যেহেতু cos, আমি একটাকে সাইন বানাতে পারি কিভাবে দেখো, পাই বাই 2 থেকে আমি যখন পাই বাই 8 বিয়োগ করব তাহলে কি ঘটনা ঘটে সেটা একটু দেখো। লসাগু কত হবে? লসাগু হবে 8, তাহলে এখান থেকে 2 ভাগ করলে 4 পাই মাইনাস পাই, তাহলে আমার কত আসতেছে 3 পাই বাই 8। তাহলে আমি এইটাকে চেঞ্জ করব। আচ্ছা তাহলে কিভাবে চেঞ্জ করব সেটা একটু দেখো, cos টু দি পাওয়ার 4 পাই ডিভাইডেড বাই 8 প্লাস আমি এখান থেকে দেখো কি লেখা যায় সেটা হচ্ছে তোমার এখানে cos পাই বাই 2 মাইনাস পাই বাই 8, ওকে, পাই বাই 2 মাইনাস পাই বাই 8, অর্থাৎ 3 পাই বাই 8 এর পরিবর্তে আমি এটা লিখতেছি, লিখলে আমাদের এখানে কোনো ভুল হবে না। তো এখানে আমি পাওয়ারটা 4 দিয়ে দিতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে এইগুলো এখান থেকে মুছে দেই। এই ম্যাথটা আরেকটু বড়, মানে এই এক পেজে এখানে হবে না, আমার আরো একটা পেজ লাগবে পরবর্তীতে, সেটা আমি পরবর্তী পেজে চলে যাব একটু পরে, জায়গা নাই তো এটা নিতে হবে জায়গা। তো এখানে আমি 2 নিলাম, তার পরবর্তীতে তোমরা এখন এখান থেকে খেয়াল করে দেখো cos পাই বাই 2 মাইনাস থিটা হচ্ছে sin থিটা, তাহলে আমাদের ওইটা চেঞ্জ হয়ে যাবে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস এখান থেকে আমি লিখতে পারি sin টু দি পাওয়ার 4 পাই ডিভাইডেড বাই 8। আমি এইটাকে এইভাবে চেঞ্জ করে লিখতে পারি। আচ্ছা আমি এখন পরের পেজে যাব নাকি এই পেজে আরেকটু করব সেটা একটু দেখি। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাচ্ছি, একটা সাইন এবং একটা কজ, এবং এর আগে একটা 2 আছে। যদি এটা 4 না হয়ে পাওয়ার স্কোয়ারে আমার স্কোয়ার থাকতো এখানে এবং এইখানে, তাহলে তো সরাসরি সূত্র আকারে আমরা 1 লিখতে পারতাম। যেহেতু এখানে 4 আছে তাহলে ওইটা আমরা লিখতে পারবো না। তাইলে আমি পরবর্তী লাইনটা এইভাবে লিখতে পারি দেখো। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, সেটা হচ্ছে তোমার cos স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8 এইটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার পাই বাই 8 কজ স্কোয়ার পাই ডিভাইডেড বাই 8। এই লাইনটা একটু আগে আমরা একটা ম্যাথের মধ্যে লিখছিলাম, কোন ম্যাথের মধ্যে লিখছিলাম আগে একটু যায় দেখে আসি, দাঁড়াও। কোন একটা ম্যাথ করার সময় এই লাইনটা লিখছিলাম, এই যে আমরা এখানে 4 নাম্বার ম্যাথের মধ্যে সেকেন্ড যে লাইনটা লিখছিলাম এই লাইন থেকে হুবহু ওই লাইনটা ওই ম্যাথের মধ্যে আমি আবার অ্যাপ্লাই করলাম, ওইখানে লিখলাম। সো কই গেল, এইটা তো না, সো এইখানে ছিলাম। আচ্ছা আমাকে একটা পেজ নিতে হবে, জায়গা শেষ। সো দেখো, ওকে ওকে, সো আমরা এই লাইন পর্যন্ত ছিলাম। এই লাইনের পরবর্তী থেকে আমরা পরবর্তী পেজে যা লিখবো, এই যে ভ্যালু যেটা, এটার ভ্যালু হচ্ছে 1, কারণ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। তো আমি এখানে ওইটা উঠায় নেই, 2 ইনটু সেকেন্ড ব্র্যাকেট 1 স্কয়ার মাইনাস 2, এখানে কত ছিল 2 sin স্কয়ার পাই বাই 8 cos স্কয়ার পাই বাই 8, এখানে যেইভাবে আছে আমি ওইভাবেই লিখে দিব, 2 sin স্কয়ার পাই ডিভাইডেড বাই 8 cos স্কয়ার পাই ডিভাইডেড বাই 8। এখন আমি একটু দেখি আমাকে কি প্রমাণ করতে হবে। কি আমাকে প্রমাণ করতে হবে এই টোটালটার ভ্যালু হচ্ছে 3/2 অর্থাৎ 1.5। এখন আমি প্রমাণের দিকে ধীরে ধীরে আগাবো। তাহলে আমাদের এর পরবর্তীতে যে কাজ সেটা হচ্ছে আমি এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিব। 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে এখানে হবে 1 স্কয়ার করলে 1, অর্থাৎ 1 ইনটু 2 2 মাইনাস 4, এখানে হচ্ছে সাইন স্কোয়ার পাই বাই 8, তারপর আমার হচ্ছে কজ স্কোয়ার পাই ডিভাইডেড বাই 8। তাহলে আমি এখান থেকে কত লিখতে পারি, 2 মাইনাস 2 সাইন পাই ডিভাইডেড বাই 8 ইন্টু কস পাই ডিভাইডেড বাই 8, এইটার হোল স্কোয়ার লেখা যায়, এই স্কোয়ার স্কোয়ার এবং 4 কে 2 লিখে হোল স্কোয়ার লেখা যায়। তাহলে ভিতরে আমার একটা ফর্মুলা বা সূত্র আসতেছে, তাহলে 2 মাইনাস এখানে আমার আসবে হচ্ছে সাইন 2 থিটা, অর্থাৎ আমি এখানে পাবো হচ্ছে তোমার সাইন 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 8, এইটার আবার হোল স্কোয়ার এইরকম আর কি পাবো। 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 8 এটা হচ্ছে অ্যাকচুয়ালি কত হয় জানো, 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 8 হচ্ছে পাই বাই 4, অর্থাৎ আমি এখানে লিখতে পারবো পাই বাই 4। তাহলে এখন এখান থেকে দেখো, তাহলে এখানে সাইন পাই বাই 4 তার স্কোয়ার
2 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 2 এটার স্কোয়ার, অর্থাৎ 2 মাইনাস 1/2। এখান থেকে যখন তুমি বিয়োগ করবা 2 4 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 2। সো আমাদের অ্যান্সার চলে আসছে। খুবই ইজি। কেউ কি আসো যে বুঝো নাই? অবশ্যই। তুই চুপ করে থাক, তোরে আমি পরে বুঝাইতেছি, দাঁড়া। আচ্ছা, সো এই 8 নাম্বার ম্যাথটা আমি করলাম কিসের থেকে তোমাকে আমি দেখাই তোমাদের সবাইকে। আমি করছি কজের এই পার্টটা থেকে, আর তোমরা আমাকে এইচডব্লিউ হিসেবে করে নেক্সট দিন দিবা হচ্ছে সাইনের এই পার্টটা থেকে। এই একইভাবে প্রমাণ করবা। সাইন এইভাবে লিখবা, অর্থাৎ পুরা ম্যাথ কজের জায়গায় সাইন লিখবা খালি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, হুবহু সেম, হুবহু এইভাবেই করবা, পুরাটা মিলে যাবে। তো আমরা এখন এইখান থেকে আমি 9 নাম্বারটার 2টা লাইন করে দিব তোমাদের, 2টা লাইন করে দিয়ে তোমাদের এইচডব্লিউ হিসেবে বাকিটা দিব লেফট হ্যান্ড সাইড। বাকিটা তোমরা নিজেরা বাসায় করবা। অর্থাৎ পরবর্তী লাইন যেটা, সেটা কিরকম হবে, এখানে tan 6 এর পরিবর্তে আমি লিখতে পারি sin 6 ডিগ্রি ডিভাইডেড বাই cos 6 ডিগ্রি। আর এখানে tan 45 ডিগ্রির পরিবর্তে sin 42 ডিগ্রি ডিভাইডেড বাই cos 42 ডিগ্রি। আর এখানে আমি একইভাবে sin 66, আর এখানে লেখা যায় হচ্ছে কত, cos 66 ডিগ্রি। তারপরে এখানে হচ্ছে sin 78 ডিগ্রি, আর এখানে হচ্ছে cos 78 ডিগ্রি। তো আমি এটাকে এইভাবে আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পরে তো এইরকম কিছু সূত্র ছিল, 2 sin c প্লাস ডি বাই 2, তারপর হচ্ছে sin d মাইনাস c বাই 2, আর এরকম সূত্র ছিল 2 cos c প্লাস ডি বাই 2, আর পরে হচ্ছে cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। সো এইরকম পরিস্থিতিতে তৈরি করে তার পরবর্তীতে এখানে এটা হচ্ছে cos c মাইনাস cos d এর ফর্মুলা, আর এইটা হচ্ছে cos c প্লাস cos d এর ফর্মুলা। তো ওই দুইটাতে আমাকে নিতে হবে। তো নেওয়ার জন্য এইটা আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যদি 6 এর সাথে 66 নেই, তাহলে 66 থেকে 6 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমি 30 এরকম একটা ভ্যালু পাবো। সো আমাদের জন্য ওইটা করা ইজি হবে। তুমি যদি 6 এর সাথে 42 নাও, তাহলে কিন্তু 48 আসতেছে, ওইখান থেকে তুমি কোনো রেজাল্ট পাবে না। কিন্তু 30 যদি হয়, sin 30 cos 30 এই ভ্যালুগুলো তোমার জানা আছে, এই কারণে কার সাথে কাকে পেয়ার হিসাবে নিবা এইটা তোমাদের বুঝতে হবে। তাহলে 2 sin 66 ডিগ্রি, তারপর আমি নিলাম sin 6 ডিগ্রি, এরপরে আমি আরো একটা 2 নিব এখানে, এরপর আমি নিব হচ্ছে sin 78 ডিগ্রি, আর হচ্ছে sin 42 ডিগ্রি। পরবর্তীতে নিচে একইভাবে 2 cos 66 ডিগ্রি, আর হচ্ছে আমাদের এখানে cos 6 ডিগ্রি ইনটু 2 cos 78 ডিগ্রি, আর হচ্ছে তোমার এখানে আসবে হচ্ছে cos 42 ডিগ্রি। এখন এইটা দেখো, এখান থেকে আমরা অতিরিক্ত যে 2 গুলা লিখছি, এই 2 গুলা কাটাকাটি হয়ে গেলে আলটিমেটলি কোনো প্রবলেমই থাকে না। সো এইটা মিলায়ে একটা সূত্র আসবে, এইখান থেকে আরো একটা সূত্র আসবে, এইখান থেকে টোটাল 4টা সূত্র লিখে বাকিটুকু তোমরা করতে পারবে। এই ধরনের ম্যাথ আমি আগের ক্লাসগুলোতে করায় দিছি, বা অন্যান্য 7.4 এর এই ধরনের ম্যাথ তোমরা করছো। তো এই কারণে এখন আর আমি ওইটার দিকে মনোযোগ দিচ্ছি না। সো এইখানকার বাকি যে ম্যাথটুকু থাকবে, এই বাকিটুকু তোমাদের এইচডব্লিউ আকারে থাকবে। আমি সব ম্যাথ করায় দিলে তো হবে না, তোমাদের নিজেদেরও কিছু করতে হবে, না পারলে আমি করায় দিব না। ওকে, এই ম্যাথটাকে আমি আগে কোনোদিনও করাইছি। এটা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, 10 নাম্বার। 10 আর 11 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। 11 নম্বর এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ। এই দুইটা করব, আর 12 নাম্বার, তাইলে চ্যাপ্টার শেষ, এবং আজকের ক্লাসও ওইখানেই শেষ। আর 3টা ম্যাথ করলে। এই ম্যাথটা কি করাইছি আমি কোনোদিন? চিন্তা করে বলো তো, এই রকমের ম্যাথ করাইছি কিনা? দেখছি মনে হয় ভাই এরকম ম্যাথ আগে। এই ম্যাথটা এইরকম ছিল না। কিরকম ছিল আমি তোমারে বলি। এইরকম একটা ম্যাথ ছিল 7.4 এ, যে দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই কজ আলফা প্লাস কজ বিটা সমান সমান এ বাই বি, প্রমাণ করো। এইটা এইটা এখন দেখো তো মনে পড়ে কিনা। হুবহু এই ম্যাথটা তোমাদের 7.4 এ ছিল। সো ওইটা ওইভাবে, হ্যাঁ 7.3 তে, 4 এ না হলে 3 তে ছিল। তো ওইটা ওইভাবে করতে হবে। আর আমাকে যদি করতে বলো তাহলে আমি করবো, আর যদি বলো যে ভাই করার দরকার নেই আমরা ট্রাই করব,
তাহলে তোমরা করবা। এখানে তুমি দেওয়া আছে থেকে শুরু করবা। আমি একটু হিন্টস দিয়ে দেই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। সাইন আলফা প্লাস সাইন বিটা সমান সমান এ। তাহলে এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করলে 2 সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এরপর হবে কজ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 সমান সমান এ। তো এটা একদম ইজি। আর এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। আবার এখানে লিখবো, আবার এইখান থেকে শুরু করবো এর পরবর্তী লাইন, সেটা হচ্ছে তোমার কজ আলফা প্লাস কজ বিটা সমান সমান বি। এরপর এখান থেকে cos c প্লাস cos d এর ফর্মুলা যেন কি 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2, অর্থাৎ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর পরেরটা হচ্ছে cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 সমান সমান বি। পরবর্তীতে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করবা। তাহলে কি হবে, এইটা এবং এইটা কাটাকাটি হয়ে যাবে, এই 2 এবং এই 2 কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে গেলে তোমার যা থাকবে সেটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা বাই 2 আর কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সমান সমান বি বাই এ। তারপরে তুমি বর্গ করবা, এখানে বর্গ আছে দেখো, বর্গ করার পরে বিয়োজন যোজন করবা, অঙ্ক শেষ। এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেহেতু উপরে আছে, তাহলে যেহেতু তোমার এরকম আসবে বি বাই এ, তারপরে স্কোয়ার করলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, পরবর্তী লাইনে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই পাশে এইভাবে করলে অঙ্কটা শেষ হয়ে যাবে এবং মিলে যাবে। সো যেহেতু আমি এরকম ম্যাথ আগে করাইছি, এই কারণে এটাও আমি এইচডব্লিউ দিয়ে রাখলাম। পরবর্তী দিন আমি এইগুলা সব দেখবো, কিন্তু যে করে দিবা না তার গার্জিয়ানকে ফোন দিব না। ইতিমধ্যে কার কার বাসায় যেন কলও গেছে অলরেডি, ঠিক আছে? বুঝবা যেদিন গার্জিয়ান এসে জিজ্ঞেস করবে যে কিরে তুই অঙ্ক করে দিস না টিচার রে, এই দিনই বুঝবা যে কি অবস্থা। ওকে, এখন আমরা করব এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথ যেটা আছে সেটা। সো আজকের ক্লাসটা হচ্ছে তোমার, আমি ট্যুরে যাওয়ার আগে যে ক্লাসটা নিছিলাম একদিন 40 মিনিটের একটা ক্লাস নিছিলাম, প্লাস আজকে 40 মিনিটের আরো একটা হইছে, প্লাস এখন যতটুকু কন্টিনিউ করে শেষ করতে যে টাইমটা লাগে মনে করো 20 মিনিট। এই ওভারঅল এই টোটালটা মিলে একটা রেকর্ডিং আমি লেকচার 9 নামে ইউটিউবে আপলোড করে দিব কালকে সকালে, আগামীকাল সকালে এই টোটালটা রেকর্ডিংটা তোমরা পাওয়া যাবা, ইউটিউবে দিয়ে দিব না। ইয়া 10 নম্বরটা করবো না আমরা? 10 নম্বরটা তোমরা করবা বাসায়, আমি এখন করতে না করতেছি, এখন না, তোমরা বাসায় করে আমাকে দেখায়ও। আমি তো বলে দিলাম কিভাবে করবা, এইটার বাকিটুকু আমি এখন আর করবো না। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করবা, বর্গ করবা, বিয়োজন যোজন করবা, তাইলেই শেষ। এইটুকু কাজ তোমরা যোজন করবে। বিয়োজনটা কেমনে করে? যোজন বিয়োজন উপরে যোগ করে নিচে বিয়োগ করে, আর বিয়োজন যোজন উপরে বিয়োগ করে নিচে যোগ করে। আগে যেটা বলে ওইটা আগে করতে হয়। বিয়োজন মানে বিয়োগ আর যোজন মানে যোগ, এই হচ্ছে অবস্থা। সো এইরকম এটা করো তোমরা। তাইলে এই ম্যাথটা করবো, এই ম্যাথটার জন্য আমার 2 পেজ লাগবে। আমি আগে অলরেডি এখানে একটা পেজই মাত্র আছে, তাহলে আমি আরেকটা পেজ এটা ইনক্রিজ করে নেই, ডুপ্লিকেট স্লাইড, 2টা পেজ নিলাম, এটা সেভ করে নেই, তাইলে এখন এটার মধ্যে করতে পারবো খুব ইজিলি। 10 নম্বরটা তোমাদের এইচডব্লিউ থাকবে। সো এই যে 11 নম্বরটা শুরু করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এখানে কি দেওয়া আছে। এখানে 2টা জিনিস আছে, একটা থিটা, এই পাশে দেখো আমি শুরু করব দেওয়া আছে থেকে। আচ্ছা এখন একটু অন্য কালি ব্যবহার করি, এই কালি লাল কালি দিয়ে চোখে লাগতেছে, অনেকক্ষণ লিখছি, কি কালি লেখা যায়। সো দেওয়া আছে দেখে শুরু করব এবং বাকিটুকু আমরা এখান থেকে করব। দেওয়া আছে tan থিটা ডিভাইডেড বাই 2 সমান সমান রুট ওভার 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই, আর এই পাশে আছে হচ্ছে tan ফাই ডিভাইডেড বাই 2। সো থিটা এবং ফাই এই দুইটা আলাদা, তোমরা যখন অঙ্ক করবা খুব সতর্কতার সাথে করবা, এই দুইটা যেন মিক্সড করে না ফেলো সেই দিকেও খেয়াল রাখবা। পরবর্তী লাইনে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রমাণে কি বলছে, এই লাইনটা তো দেওয়া আছে, প্রমাণে এখানে কি বলছে। প্রমাণে লেফট হ্যান্ড সাইডে দেখতেছে আমরা আছে শুধুমাত্র cos ফাই, আর রাইট হ্যান্ড সাইডে যা কিছু আছে সবকিছু থিটা রিলেটেড। তাহলে আমরা ফাই এর যে ইকুয়েশন যেটা সেটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব এবং থিটাটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। সো ওইটা কিভাবে করব সেটা একটু দেখো। সো আমরা এখানে সবার আগে যে কাজটা করব বর্গ করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan স্কয়ার থিটা বাই 2 সমান সমান 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই।
এইটার সাথে গুণ হবে হচ্ছে tan phi ডিভাইডেড বাই 2 এটার স্কয়ার। তার পরবর্তী লাইন এইখান থেকে আমরা যেই কাজটা করব, tan স্কয়ার phi বাই 2 কে আমরা যখন এই পাশে রাখবো এবং এই ভ্যালুটা এই পাশে চলে যাবে, তখন 1 প্লাস ইটা উপরে যাবে এবং 1 মাইনাস ইটা নিচে চলে আসবে। অর্থাৎ লাইনটা হবে এইরকম, tan স্কয়ার phi ডিভাইডেড বাই 2 সমান সমান 1 প্লাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই। তাহলে তুমি যেই জিনিসটা, আর এখানে tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। সো থিটা এবং ফাই এই দুইটার মধ্যে আশা করি তোমাদের ভুল হবে না। সো ভালো মতো মনোযোগ দিবে। এখন কিন্তু আমরা থিটাটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি এবং ফাইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসছি। তো পরবর্তী লাইনে যে কাজটা করব সেটা হচ্ছে সাইন কজে ভাঙায় ফেলবো। যেহেতু আমার এইখানে সবকিছু সাইন কজে আছে, এই কারণে আমি সাইন কজে এখান থেকে ভাঙায় ফেলবো। তাহলে আমার এখানে কি আসবে, সাইন স্কোয়ার 5/2 ডিভাইডেড বাই cos স্কোয়ার 5 ডিভাইডেড বাই 2 সমান সমান 1 প্লাস ই ইন্টু সাইন স্কোয়ার বাই থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2, আর পরবর্তীতে নিচে হবে 1 মাইনাস ই cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2। সো এখন আমরা এটারে গুণ করে দিব, অর্থাৎ 1 প্লাস ই দিয়ে এইটা এবং 1 মাইনাস ই দিয়ে এটাকে গুণ করে দিব পরবর্তী লাইনে। সো আমার একটা জিনিস মনে রাখতে হবে, লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র ভাইয়া এই জিনিসটা কি ভাইয়া? ও ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, যেটার ভ্যালু হচ্ছে ক্যালকুলেটর দেখবা 2.71 সামথিং, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। পাই যেরকম একটা অমূলদ সংখ্যা এবং ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, পাই ওটার নাম পাই, এবং ই কে বলা হয় তোমার অয়লারের নাম্বার। অয়লার বানানটা ভুলে গেছি, ইউএল অয়লারের নাম্বার, এটা অয়লার নাম্বার বলা হয় এটাকে, এইটাকে। এইটার বেশ কিছু সিগনিফিকেন্স আছে, হচ্ছে তোমরা এইরকম লগ এবং লন এই দুইটার সাথে পরিচিত। তো লগের ভিত্তি যখন অন্য কিছু হয়, মনে করো এ বি সি, অন্য যা ইচ্ছা তাই হতে পারে। লগ চিনি ভাই, লন চিনি না ভাই। আচ্ছা, লন চিনো না। যখন লগের ভিত্তিটা ই হবে তখন সেটাকে সিম্পলি লন লেখা হয়। লগের ম্যাথ করবা যখন, তখন বুঝবা, তোমাদের বইতে আছে। সো ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, যেটার ভ্যালুর এইখানে অ্যাকচুয়ালি বসানোর কোনো প্রয়োজন নাই। তোমরা যদি ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর থেকে ই এর ভ্যালু যেটা সেটা দেখতে পারবা। ওকে, সো ই এর আরেকটা, লগের ভিত্তি হচ্ছে 10 আর লনের ভিত্তি a, তাই না? না, লনের ভিত্তি হচ্ছে ই। ই, আর সরি। শুধু যখন লগ লেখা হয় সেইটার ভিত্তি 10, আর যদি ভিত্তি উল্লেখ করে দেওয়া হয় এখানে 5 অথবা ও হ্যাঁ, বি, যে কোনো কিছু উল্লেখ করে দিলে সেইটাই। যখন এখানে কোনো কিছু থাকবে না তখন সেটার মানে হচ্ছে এটা 10 ভিত্তিক লগ। আর যখন লনের অর্থটা হচ্ছে এইরকম, লন সমান সমান হচ্ছে লগ ই বেজ, এখানে যে কোনো একটা ভ্যালু থাকবে। তো তোমরা এগুলা পরবর্তীতে কোনো একটা চ্যাপ্টারে অবশ্যই পাবা, বিশেষ করে যখন অন্তরীকরণ করবা তখন এগুলা ভালো মতো করতে হবে। আচ্ছা, তাহলে আমি অঙ্কটা আগাই। পরবর্তী লাইনে আমি এখান থেকে কি লিখবো দেখো, সাইন স্কোয়ার থিটা, সরি থিটা না, এই পাশে তো ফাই, আমার মতো এরকম ভুল করা যাবে না। দেখো আমি থিটা লিখতেছিলাম 5/2, আর এখানে আমার আসতেছে কজ স্কোয়ার পাই ডিভাইডেড বাই 2। আচ্ছা, তার এইখান থেকে পরবর্তীতে তুমি দেখো এখান থেকে সমান সমান দিয়ে আমি এখানে উপরে নিচে গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে কত হয়, সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2, আর নিচে হচ্ছে তোমার কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস ই ইন্টু কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2। তো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে কস ফাইয়ে যাওয়া। সো অ্যাকচুয়ালি আমি যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করব, যেটা আমার সুবিধা হয় সেটা করব। যোজন বিয়োজন করলে আই থিঙ্ক সেটা বেটার হবে, বিয়োজন যোজন করলে বেটার হবে, বা যোজন বিয়োজনও করা যেতে পারে, একটা করলেই হয়, এটা নিয়ে এত মাথা ব্যথার কিছু নাই, যেটা বোঝার চেষ্টা করতেছিলাম। ওকে, সো এখন এখান থেকে দেখো আমি এটার একটা কাজ করব, সেটা হচ্ছে আমার প্রমাণের সুবিধাতে আমি এটার উল্টায় দিব। উল্টায় দিলে এইরকম হবে, cos স্কোয়ার ফাই ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ফাই ডিভাইডেড বাই 2। আর এখন এটা উপরে চলে যাবে, অর্থাৎ cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস ই ইন্টু cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2, আর মাইনাস ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস ই ইন্টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2।
সো এখন আমি বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন করলে যেই লাইনটা আসবে সেটা আমার এখানে হবে না, আমি একটা লাইনে লিখবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। সো cos স্কয়ার phi ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার phi ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই cos স্কয়ার phi বাই 2 প্লাস sin স্কয়ার phi ডিভাইডেড বাই 2 সমান সমান। সেইখানে তো টোটালটা আমি লিখতে পারবো না, এই কারণে আমি হচ্ছে এইটাকে নিচে লিখতেছি, সমান সমান এইটা সমান সমান আমি এইখানে লিখতেছি এই টোটালটা। সো সমান সমান দিয়ে টোটালটা যদি আমি লিখি তাহলে কি হবে, এই টোটালটা থেকে আমি নিচের এই পার্টটা বিয়োগ করব আগে, তাহলে কি রকম হবে, cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস ই cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 তারপর মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই ইনটু sin স্কয়ার থিটা বাই 2। তারপরে যোজন করব, আমি উপরে বিয়োগ করতেছি এই কারণে বিয়োজন যোজন বলতেছি, নিচে করতেছি যোগ, তাহলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই ইনটু cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, এর পরবর্তীতে এখানে হচ্ছে প্লাস ই ইনটু sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। সো এখন আমি পরবর্তী পেজে যাব, পরবর্তী পেজে গেলে দেখো এই ভ্যালুটা কত বলো তো কেউ একজন, এই ভ্যালুটা হচ্ছে 1। আর উপরে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এইটা সূত্র হচ্ছে cos 2 থিটা, তাহলে ওইটা আমি ওইখানে লিখবো। সো উপরের এইটার পরিবর্তে হবে cos 2 থিটা, অর্থাৎ cos 2 ইনটু phi বাই 2। তাহলে পরবর্তী লাইনটা এখানে এরকম হবে cos 2 ইনটু phi ডিভাইডেড বাই 2, নিচে হচ্ছে 1 সমান সমান, এই পাশের দিকে একটু মনোযোগ দিয়ে দেখো কি হয়, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এইটা একসাথে থাকবে এবং ই কমন নিব এই দুইটার থেকে, মাইনাস ই কমন নিলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে পরবর্তী লাইনটা হবে এইরকম, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস ই কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। তো এখানে মাইনাস কমন নিতে হবে, কারণ একটা জিনিস দেখো, এইটার আগে মাইনাস ছিল এবং এটার আগে মাইনাস ছিল, মাইনাস কমন নিলে ভিতরে দুটো প্লাস হয়ে যাবে। তো নিচের লাইনটা একই ভাবে দেখো, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, এটা একসাথে লিখবো এবং এইটা থেকে এবং এইটা থেকে ই কমন নিয়ে লিখবো। সো তাহলে কি রকম হয় সেটা দেখো, তাহলে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, আর এখানে আমার মাইনাস ই কমন নিলে আসবে হচ্ছে কত দেখি একটু আমি, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, বিয়োগ করলে এরকম আসবে। সো cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। এখন আমার অঙ্কটা শেষ, কারণ এই পাশে দেখো cos phi প্রমাণের যে লাইনটা ছিল সেটা অলরেডি চলে আসছে, তো 2 কাটাকাটি করলে আমরা এখান থেকে শুধুমাত্র cos phi লিখতে পারবো, cos phi। আর এইখানে দেখো মনোযোগ দিয়ে, এইটার পরিবর্তে কত লিখতে পারি, সেই সেই একই সূত্র cos স্কয়ার 2 ইনটু থিটা বাই 2, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে cos থিটা মাইনাস ই ইনটু এইটার ভ্যালু হচ্ছে 1, তো এইটার ভ্যালু হচ্ছে 1, 1 লিখলেই কি না লিখলেই কি, আর নিচের লাইনে এইটুকু ভ্যালু হচ্ছে 1, 1 মাইনাস ই cos থিটা, এইটুকুর ভ্যালু হচ্ছে cos থিটা। সো আমাদের প্রমাণের যে লাইনটা ছিল সেই লাইনটা প্রমাণ হয়ে গেছে, সো প্রমাণিত। সো আই থিঙ্ক সবাই খুব ভালো মতো বুঝতে পারছো পুরো ম্যাথটা, ম্যাথটা একটু কঠিন এবং মনোযোগ দিয়ে যদি করো তাইলে খুব ইজিলি বুঝতে পারবা। সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বর্গ করবা, বর্গ করলে এই রুটটা থাকবে না, তারপরে এই ফাইকে রাইট সাইডে নিবা এবং থিটাটাকে লেফট সাইডে নিবা, কারণ আমার প্রমাণে ওইভাবে দেওয়া ছিল, ওই কাজটা করে নিবা। তারপরে সাইন কজে ভাঙায় নিয়ে গুণ করে দিয়ে বিয়োজন যোজন করবা, অঙ্ক মিলে যাবে। সো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে এই ম্যাথটা করার। আর সর্বশেষ 12 নাম্বার, এটা পরীক্ষা আসার মতো তেমন কোনো ইম্পর্টেন্ট ম্যাথ না, তারপর আমি করে দেই, যেহেতু তোমার এখানে কোশ্চেনে দেওয়া আছে এই কারণে আমি এটা করি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এ আর বি, এখানে একটা জিনিস দেওয়া আছে, এ প্লাস বি ইজ নট ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এ এবং বি এর যোগফল শূন্য নয়। তারপর সাইন এ প্লাস সাইন বি সমান সমান দেওয়া আছে 2 সাইন এ প্লাস বি। প্রমাণ করতে বলতেছে tan a বাই 2 এবং tan b বাই 2 গুণ করলে 1/3 হবে, তো এটা প্রমাণ করতে বলতেছে। সো আমি এখন এইখান থেকে শুরু করব, লেফট হ্যান্ড সাইড ধরে না, এটা দেওয়া আছে থেকে করতে হবে। তো দেওয়া আছে হচ্ছে সাইন এ প্লাস সাইন বি
তারপর হচ্ছে 2 সাইন এ প্লাস বি, এটা দেওয়া আছে। তাফসীর বলো তো ফার্স্ট লাইনে কি করা যেতে পারে? ফার্স্ট লাইনে বর্গ করা যেতে পারে, ও না, সাইন এ প্লাস সাইন বি এর সূত্র বসানো যেতে পারে। এক্স্যাক্টলি। আর অপর সাইডে আমি সাইন এ প্লাস বি এর যে সূত্র যেটা আছে সেটা ইউজ করব। অর্থাৎ এই পাশে হবে তোমার 2 সাইন এ প্লাস বি বাই 2 কজ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, আর এই পাশে হবে 2 সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। সো আচ্ছা, এইটা আমরা এই কাজটা করব না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, এখানে এই কাজটা করব না, এই সূত্রটা এখানে ইউজ করব না। আমরা এখানে যে সূত্রটা ইউজ করব সেটা পরে লিখি। আমি এখানে হাফ নিয়ে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এইভাবে লিখবো, যেন আমি হচ্ছে কাটাকাটি করতে পারি পরবর্তীতে। তাহলে আমার এখানে 2 সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 আছে, আবার এখানে কজ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 এখানে এটা দেওয়া আছে। আর সাইন 2 থিটার একটা ফর্মুলা, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে, এখানে 2 হবে, 2 আর এটা হাফ কাটাকাটি করলে এ প্লাস বি থাকবে। সাইন 2 থিটার যে ফর্মুলা, যেটা 2 সাইন থিটা কস থিটা, আমি ওইটা এখানে ব্যবহার করব, সাইন থিটা কস থিটা এটা ব্যবহার করবো। তাহলে 2 ইন্টু 2 সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তো এই ফর্মুলাটা আমি এখান থেকে অ্যাপ্লাই করলাম। এখন দেখো, একটা 2 বাদ, সাইন এ প্লাস বি বাই 2 সাইন এ প্লাস বি বাই 2 এটা বোথ সাইড থেকে বাদ, বাদ হয়ে গেলে কাটাকাটি করলে থাকেটা কি, থাকে হচ্ছে এইটুকু, আর এখানে একটা 2 থাকে এবং এইটুকু থাকে। তো এটা আমি লিখি, এখানে কি পাচ্ছি আমি, cos a মাইনাস বি বাই 2 সমান সমান 2 ইন্টু cos a প্লাস বি ডিভাইডেড বাই 2। আমি এখান থেকে এই লাইনটা পরবর্তীতে পাবো। এখন আমার কাজ হচ্ছে সূত্র ভাঙায়া দেওয়া। তো সেটা কিরকম, সেটা হচ্ছে আমি a মাইনাস বি বাই 2 কে a বাই 2 মাইনাস বি বাই 2 এইভাবে লিখতে পারি, আর এই পাশে এটাকে লিখতে পারি a বাই 2 প্লাস বি ডিভাইডেড বাই 2 এইভাবে আমি লিখতে পারি। তো এখন cos a মাইনাস বি এর ফর্মুলা এই পাশে লিখবো, আর এই পাশে cos a প্লাস বি এর যে ফর্মুলা আমরা জানি সেইগুলো আমরা এই পাশে লিখবো। তো সেটা কিভাবে হবে, তাহলে আমরা এখান থেকে লিখি, এইটা cos a মাইনাস বি হচ্ছে cos a cos b, অর্থাৎ cos a বাই 2, তারপর হচ্ছে cos b বাই 2 মাইনাস সাইন a বাই 2 সাইন b বাই 2, এটা থাকলো এইভাবে। আর এই পাশে cos a প্লাস b এর ফর্মুলা যেটা, সেটা হচ্ছে 2 ইন্টু cos a বাই 2, তারপর হচ্ছে তোমার cos b বাই 2 প্লাস তোমার এখান থেকে থাকবে হচ্ছে সাইন a বাই 2, আচ্ছা আমি কি ভুল করছি, মাইনাসেরটাই প্লাস হবে প্লাসেরটাই মাইনাস হবে, a বাই 2, আর এখান থেকে হবে সাইন b বাই 2। সো cos a মাইনাস b এর ফর্মুলাতে এখানে প্লাস হয় এবং cos a প্লাস b এর ফর্মুলাতে এখানে মাইনাস হয়। এই টুটা কিন্তু সূত্রের সামনে যেটা ছিল সেইটা আমি এখানে ওইভাবে লিখছি। আচ্ছা আমি আরেকটা পেজ নেই, নাইলে এখানে হবে না। ওকে, এখন তোমরা একটা জিনিস দেখতে পারতেছো যে আমি এখানে 2 দিয়ে গুণ করে দিলে যা হবে, কি ব্যাপার কাল লাল কালি আসলো কেন, এখানে আমি আরেকটা লাইন লিখি cos a ডিভাইডেড বাই 2 আর হচ্ছে cos b বাই 2 প্লাস, আমি সবকিছুকে এক পাশে নিয়ে আসতে চাই, sin a বাই 2 তারপর হচ্ছে sin b বাই 2, এরপরে মাইনাস 2 cos a বাই 2, আর আমার এখান থেকে থাকবে cos b বাই 2, আর এই মাইনাস এই 2 এর সাথে গুণ করে লেফট সাইডে চলে আসলে প্লাস 2 হবে, প্লাস 2 sin a বাই 2 আর হচ্ছে sin b ডিভাইডেড বাই 2 এইটা। সো এখন এইখান থেকে একটা জিনিস দেখো, cos a বাই 2 cos b বাই 2 এখানে মাইনাস আছে, সো একটা থেকে একটা বিয়োগ করলে একটা থাকবে ঋণাত্মক, এবং এইটার সাথে এটা যোগ করলে 3 sin a বাই 2 এবং sin b বাই 2 এটা হবে। তাহলে আমি এটা পরবর্তী লাইনে এখানে লিখি 3 sin a বাই 2 আর হচ্ছে cos b বাই 2 মাইনাস cos a বাই 2 ইন্টু cos b বাই 2 এরকম থাকবে।
সমান সমান 0, কারণ ওই পাশে আমার অ্যাকচুয়ালি কিছু নাই, এই পাশে আমার রাইট হ্যান্ড সাইডে তো সবকিছু এক পাশে নিয়ে আসছি, তাহলে এই পাশে 0 হবে, ওই পাশে কিছু থাকবে না। তো এখন এইখান থেকে যে কাজটা করব, এইটাকে আবার আমি এই পাশে পাঠিয়ে দিব। ওই পাশে পাঠিয়ে দিলে কি হয় সেটা একটু দেখো। তাহলে 3 sin a/2 cos b/2 সমান সমান cos a/2 আর হচ্ছে cos b/2। এখন এইটাকে আবার কি করব, এটা নিচে নিয়ে আসব, sin a/2 cos b/2 ডিভাইডেড বাই cos a/2 ইন্টু cos b/2। আর এখানে একটা 1 ছিল, এই 3টা যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় তাহলে ডিভাইডেড বাই নিচে 3 দ্বারা ভাগ হয়ে যাবে। সো এখন তোমরা বুঝতেই পারতেছো অঙ্ক করা শেষ। এইটুকু কত, এইটুকু tan a/2, আর এইটুকু কত, এইটুকু হচ্ছে তোমার tan b/2। 1 মিনিট, হ্যাঁ। আম্মা, আম্মা, মামা ফোন দিছে। ওকে, তাহলে আমাদের প্রমাণ যেটা হয়ে গেল, আমার মামা ফোন দিছে, ফেসবুকে ভিডিও কল দিছে, এই কারণে হচ্ছে আম্মাকে ডাক দিয়ে মোবাইলটা দিলাম। প্রমাণিত, শেষ আমাদের 7.5 চ্যাপ্টার শেষ। নেক্সট বলো, আগামী দিন আমরা কি পড়বো? আচ্ছা, এইগুলা বাদ, এইখানে যা যা লেখা ছিল এইগুলা বাদ। এগুলো হচ্ছে আমি অন্য স্লাইড বানাইছিলাম, ওইটার মধ্যে এটা কপি পেস্ট করে ভাইয়া দিছি এই কারণে। আগামী দিন এগুলা পড়াবেন না? গতিবিদ্যা চ্যাপ্টার শেষ না? হ্যাঁ, গতিবিদ্যা তো তোমাদের শেষ হয়ে গেছে। গতিবিদ্যা কত সুন্দর করে প্র্যাকটিস ট্র্যাকটিস করাইলাম, কোনো যদি কোশ্চেন থাকে সেগুলো আমার বইলো, প্লাস ফাদিলা বলছিল সকল সূত্রগুলো লেখা দিতে। হ্যাঁ, বুঝি নাই, আগের পেজে যাব। ওকে, এইটা নাম্বার ম্যাথটাতে একটু যান, স্ক্রিনশট নিব। আমি তোমার পিডিএফ দিয়া দিব না। বুঝতে পারি নাই তো ভাইয়া, আমি তো গ্রামে আসছি। ও আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা, শশী, ঠিক আছে। আমি এই যে স্ক্রিনশট নাও, টোটাল পিডিএফটা আমি দিয়ে দিব না একটু পরে, যেহেতু চ্যাপ্টার শেষ, এটা পিডিএফ দিয়ে দিতেছি আমি। তো নাও স্ক্রিনশট নাও, আর পরে হচ্ছে আমি পিডিএফ দিলে ওইটাও দেখো। সো আমি যেটা বলতেছিলাম হচ্ছে, আগামী ক্লাসে তোমাদের, আমি ফাদিলা জিজ্ঞেস করছিল যে এইগুলা লেখা দিতে, কি যেন বলে, গতিবিদ্যার সকল সূত্রগুলো এক জায়গায় করে দিতে। আচ্ছা, ওইটা আমি করে দিব না, ওইটা আমার কাছে করা আছে, জাস্ট দিয়ে দিলেই হবে। নেক্সট ক্লাস হচ্ছে তোমার, আজকে শুক্রবার গেল, শনিবার সন্ধ্যা 7টা। কাউকে যেন ফোন দিয়া ডাকতে না হয়, সবাই সময় মতো ক্লাসে উপস্থিত থাকবা। আচ্ছা, আর পড়াবো কি সেটা আমি একটু লিখে দেই। কালকে আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 4, অনেক আগায় গেছে অন্যদের তুলনায়, কলেজে তো মাত্র শুরু করতেছে। চ্যাপ্টার 4, অর্থাৎ এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। ঠিক আছে, নিউটনিয়ান মেকানিক্স, এই চ্যাপ্টারটা আমরা আগামীকাল শুরু করব। অর্থাৎ 19-এ তোমরা যে বলের চ্যাপ্টার পড়ছিলা, কাইন্ড অফ ওই চ্যাপ্টারটাই, বাট অনেক ডিটেলসে তোমাদের পড়তে হবে এখন, আগের চাইতে অনেক বেশি পড়া। এবং আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে ফিজিক্স বইয়ে ফার্স্ট পেপার যত চ্যাপ্টার আছে সবচেয়ে বড় চ্যাপ্টার এইটা। কারো কিছু বলার আছে? অবশ্যই। ভাইয়া হ্যাঁ, বলেন, আপনি কি বলবেন? সো সামিন, ফাদিলা, রাদিয়া, শশী, তাপসির, তামান্না, সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটা করার জন্য। আগামীকাল সন্ধ্যা 7টায় আবার দেখা হবে। এর মধ্যে এইচডব্লিউ গুলা দিবা। রাদিয়া যেই পর্যন্ত এইচডব্লিউ দিছিলা তার পরের গুলা করে দিবা, তোমার গ্যাপ গেছে। আর বাকিরা এইচডব্লিউ যে পর্যন্ত দিছিলা তোমরা মোটামুটি আপ টু ডেটই আছো, আজকে অনেকদিন পরে পড়াইলাম। আর টোটাল রেকর্ডিংটা আমি দিয়ে দিব না, তোমাদের সুবিধা মতো সময় আবার বারবার চাইলে দেখতে পারবা। কেউ কিছু বলবা? আসসালামু আলাইকুম ভাইয়া। তোমার তো কিছু বলার সুযোগ দিলেই সালাম দিয়ে নাই হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম।
ঠিক আছে, সবাই তাহলে থাকো তাইলে, এখন ক্লাস শেষ, লিভ নাও সবাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম শশী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেখ, আমি সবাই তো বিদায় নিছে, এখন আমি তুই আছে, আমি একটু রেস্ট নেই, কারণ অনেকক্ষণ কথা কইছি তো, কেমন জানি লাগতেছে। দেখছো কেমনে ক্লাস নেই? আরে আমি তো দেখছি, কিন্তু আমি অনেক মানে ইয়ে হয়ে গেলাম যে তুই এতক্ষণ কিভাবে কথা বলছিস, মানে গলা শুকায় যাওয়ার কথা, টানা কথা বলছিস। হুম, এর জন্য এখন 40 মিনিট লাইট অফ করে শুয়া ঘুমাবো, 9টার সময় বাইরে বেরোবো, ওই সময় আবার ফোন দিব না, ঠিক আছে? একটু পানি খা, পানি খা, পানি। অলরেডি শরবত খাইতেছি। হয় হয়। আম্মা শরবত দিয়ে গেছে। ওকে, তাহলে থাকেন ওকে, স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি ফোন দিচ্ছি বেরোয়। আল্লাহ হাফেজ।